আমরা কি শুরু করতে পারি? মাননীয় আদালত, প্রিয় ভাই বোন, ওকে আমরা ঠিক করতে পারি, শুরু করবো না? ওকে স্যার, এখন ঠিক আছে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু, তাই না বলেন? ওকে ফাইন, হাজিরা দিতে আসলাম স্যার, আমার আজকে পরীক্ষা, তবু হাজিরা দিতে আসলাম। দোয়া চাই আশরাফ আল হাবিবি ভাইয়ের জন্য, অনেক দোয়া, আল্লাহ পাক যেন আপনার পরীক্ষাকে অনেক সহজ সুন্দর করে দেন। ঠিক আছে না প্রিয় ভাই আমার? ওকে, আমরা যেখানটা দিচ্ছিলাম অনেক, আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করবো না। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে, দেরি করলে লেট হয়ে যাবে। সো আমরা আর দেরি করতে কি পারছি না, আমরা শুরু করে দিচ্ছি। কই গেল সাউন্ড, কাজ করে না কেন? যাই হোক, ওকে, শি বিলিভ দ্যাট ড্যাশ মরিও। তো আমরা গতকালকে সম্ভবত এইটুকু পড়িয়েছিলাম যে যত তত বুঝাইলে, এটা কি লিখছিলাম আমরা? কত নম্বর রুলস পর্যন্ত পড়েছিলাম মনে আছে কারো? রুল নম্বর কত পড়াইছিলাম? লাস্ট রুল নম্বর কত ছিল? লাস্ট রুল নম্বর কত ছিল? একটু কমেন্টে জানাইতে হবে কলেজের প্রেমানিকেরা, কত নম্বর রুলস পর্যন্ত আমরা পড়াইছিলাম লাস্ট? কত নম্বর রুলস পর্যন্ত পড়ানো হয়েছিল বললে ভালো হয়, তারপর থেকে আজকে আমরা শুরু করব। একটু জানাবেন মেহরবানি করে, রুলস নাম্বার কত ছিল গতকালকে? রুলস নাম্বার কত ছিল? ভাই সাউন্ড বন্ধ করে দিন, ওখানে ডিস্টার্ব হবে। হ্যাঁ বন্ধ করে দিন, না চেক দিয়ে দিছি। ওকে ঠিক আছে। ওকে 11 নম্বর রুলস, ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আজকে হবে 11 পর থেকে 11, সবাই 11। কি রে ভাই, একজন বলতেছে 21 নম্বর রুলস। আপনি ভুল বলছেন, যে বলেছেন 11 তারাই সঠিক, বেশিরভাগ যেহেতু 11 বলতেছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। 11 ফাইন, ঠিক আছে, আমরা ধরে নিলাম 11। তাহলে এখন 12 নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই ও ডে টিউটোরিয়াল ও শাইন ইনশাআল্লাহ, our day tutorial will shine inshallah. Okay fine. Okay, remind next letter. এই তো চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। তাহলে রুল নাম্বার 12, রুল 12 তে কি আছে প্রিয় ভাই বোন আমার? সবাই লিখে ফেলি জটপট। যত তত বুঝাতে মোর অথবা কম্পারেটিভ ডিগ্রি পড়বে। কম্পারেটিভ মানে কি জানো ভাইয়া? ইয়ার, হয় মোর থাকবে, না হয় অ্যাডজেক্টিভের সাথে ইয়ার থাকবে। তাহলে যত তত বোঝাতে মোরের পূর্বে মোর অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে ডিগ্রি এর পূর্বে মোর অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। কি বসে প্রিয় ভাই বোন আমার? দা বসে। ক্লিয়ার? গুড। যত তত বোঝাতে মোরের পূর্বে অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। যত তত বোঝাতে মোরের পূর্বে অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। চলেন আমরা প্রমাণ দেখবো। কি দেখবো এখন? প্রমাণ। এই যে প্রমাণ চলে আসছে, দেখেন এই যে প্রমাণ, খেয়াল করে দেখেন। এই যে she believes dash, সে বিশ্বাস করে dash more you practice dash more you perfect, যত প্র্যাকটিস করবা তত পারফেক্ট হবা। তাহলে যত তত বুঝাইলে কোনো কথা নাই, মাইর হবে মানে তা হবে। কি হবে? দা হবে। দেখেন আপনাদের চাকরি বাকরি তাড়াতাড়ি হইলে ভালো না দেরিতে হইলে ভালো? একটু কমেন্টে কথা বলতে হবে। আপনাদের চাকরি বাকরি তাড়াতাড়ি হইলে ভালো না দেরিতে? সবাই বলে স্যার আমার চাকরিটা তাড়াতাড়ি হইলে ভালো, এবং যত তাড়াতাড়ি তত ভালো। ইয়েস, এই দেখেন এরকম একটা প্রবাদ আছে, যত তাড়াতাড়ি তত ভালো, এরকম একটা কি আছে? প্রবাদ আছে, যত তাড়াতাড়ি তত ভালো। এটা ইংলিশ কি হবে বলেন তো? বলেন ড্যাশ মোর, সরি ড্যাশ সোনার ড্যাশ বেটার, এই হচ্ছে
এটার ইংলিশ হচ্ছে ড্যাশ সোনার ড্যাশ বেটার। তাহলে এই যে ইয়ার আছে, ইয়ার থাকলে তার পূর্বে দা হবে। এই যে ইয়ার আছে, বেটার ইয়ার আছে, তাহলে কি হবে? দা হবে। ইয়ার মানে হচ্ছে কম্পারেটিভ আর কি, ইয়ার মানে কম্পারেটিভ ফর্ম। তাহলে যথাযথ বোঝালে অথবা কম্পারেটিভ ফর্ম হলে সেক্ষেত্রে কি হয় প্রিয় ভাই বোন আমার? দা বসে, দা সোনার দা বেটার। এটা হচ্ছে একটা ফ্রেজ ইডিয়ম এবং এটার অর্থ খুবই চমৎকার। সেটা হচ্ছে যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত ভালো। তাহলে দা সোনার দা বেটার। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন? ওকে ফাইন। দে ডু নট হ্যাভ ড্যাশ কার। দেখেন এই যে কার, এই কার শব্দ হচ্ছে সিঙ্গুলার, মনে আছে? 5টা শর্ত সিঙ্গুলার, মনে আছে? বলেন তো 5টা শর্ত মনে আছে? বলেন। সিঙ্গুলার, এই কার হচ্ছে কাউন্টেবল, তারপর এটা হচ্ছে অপরিচিত, এই গাড়িটা হচ্ছে অনির্দিষ্ট, এরপরে এই গাড়িটা হচ্ছে প্রথমবার। তাহলে 5টা শর্ত মিলে গেলে অথবা এন বসে। তাহলে যেহেতু কার সি কনসোনেন্ট, তাই এ হবে, কি হবে? এ হবে। ক্লিয়ার? তাহলে দে ডু নট হ্যাভ এ কার, কারের পূর্বে কেন এ বসলো? কারণ হচ্ছে ওই যে এটা সিঙ্গুলার, কারটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট এবং এটা প্রথমবার। 5টা শর্ত মিলে গেছে, এ হবে অথবা এন হবে, অথবা এন হবে, অথবা এন হবে। ক্লিয়ার? তারপরে দেখেন দে গো টু অফিস বাই বাস, কি হবে বলেন? এ হবে না দা হবে? রুল নাম্বার 13 লিখেন, রুল নাম্বার 13, রুল 13, রুল 13, রুল কি 13, রুল 13, রুল 13, রুল 13। ওকে, এবার দেখেন রুল 13তে বলা হচ্ছে আমাদের অনেক ভাই বোনরা মানে অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছেন, স্যার ক্রস কোথায় হবে দেখাবেন না? হ্যাঁ, আমরা দেখাবো ইনশাআল্লাহ ক্রস কোথায় হবে। সবাই একটু লিখেন বাই বাস, লিখেন বাই বাস, তারপর লিখেন বাই ট্রেন, বাই ট্রেন, বাই বোট, তারপর লিখেন বাই শিপ, তারপর আরো আছে লিখেন বাই, তারপরে রিক্সা, 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 তারপরে কি আছে ভাইয়া? বাই প্লেন, 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 আরো আছে বাই এয়ার, বাই এয়ার, আরো আছে বাই ফোন, আরো আছে বাই টেলিফোন, টেলিফোন, বাই ফোন, বাই 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 টেলিফোন। এবার এ পাশে আছে ভাইয়া এই দুইটার সাথে মিলে যায়, সেটা হচ্ছে ওভার দা ফোন, তারপরে এটার সাথে মিলে যায় ওভার দা টেলিফোন, ওভার দা টেলিফোন। এবার খেয়াল করে দেখেন একটু ভাই বোন আমার, যানবাহন দিয়ে যাতায়াতের ক্ষেত্রে যানবাহন বোঝাতে সাধারণত বাইরের পরে আর্টিকেল বসে না। যাতায়াতের ক্ষেত্রে যানবাহন লিখেন, যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের পূর্বে রুল 13, রুল 13 কি লিখবেন? যাতায়াতের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের পূর্বে, যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের পূর্বে বাইয়ের পর আর্টিকেল বসে না। যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের পূর্বে বাইয়ের পর আর্টিকেল বসে না। রিপা আপু মনে হচ্ছে স্যার আগের ক্লাসগুলো রেকর্ড ক্লাস দিবেন না? আগের ক্লাসগুলো রেকর্ড ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে আপুমনি, অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনি যদি না পেয়ে থাকেন আমাদের হটলাইন নাম্বারে কল দেন, পেয়ে যাবেন। তাহলে প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খেয়াল করে দেখেন। তাহলে বাইরের পরে আর্টিকেল বসে না, তার মানে কি হবে ব্যাপারটা? এখানে ক্রস হবে, নো আর্টিকেল, নো আর্টিকেল, ক্রস, ক্রস মানে নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল। দেখছেন আমরা কয়টা শিখলাম? একটা শিখতে এসে কয়টা শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 কতগুলো শিখে গেলাম, তাই না? বলেন কি ভাই বোন আমার? ওকে, তাহলে এদের পূর্বে আর্টিকেল বসে না। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, অনেকের মনে প্রশ্ন, স্যার এগুলো মনে রাখবো কিভাবে? মনে রাখার বুদ্ধি আছে, আমার সাথে 1-2 বার বলেন, তাহলে এমনি অটো মনে থাকবে। বলেন বলেন বলেন, বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই শিপ, হ্যাঁ, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে এই 4টা। এই যে 1 2 3 4 একটু বেশি আসে। এবার এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে
বাই এর পরে ফোন থাকলে নো আর্টিকেল, টেলিফোন থাকলেও নো আর্টিকেল। জি রায়হান ভাইয়া ঠিক বলেছেন, আমাদের আরো সময় লাগবে, আমরা আরো অনেক ক্লাস নেবো ইনশাল্লাহ, আরো অনেক ক্লাস নেবো ইনশাল্লাহ, আরো অনেক ক্লাস নেবো ইনশাল্লাহ। তো ভাই যেটা বলছিলাম, সো বাই এর পরে সাধারণত আর্টিকেল বসে না, মনে রাখার সিস্টেম কি, এগুলো এক দুবার পড়লে এমনি মনে থাকবে। বাই বাস, বাই ট্রেন, বাই বাস, বাই ট্রেন, বাই বাস, গুড, তো বাই ট্রেন, বাই বোট, বাই শিপ, বোট মানে নৌকা, শিপ মানে নৌকা বা জাহাজ, যাই হোক। তারপরে বাই রিক্সা, তাহলে আমি দেখেন নদীপথ, আকাশপথ, নৌপথ, সব পথ কিন্তু এখানে চলে এসেছে। তাহলে বাস হচ্ছে মানে সড়ক পথ, তারপর এটা হচ্ছে রেলপথ, তারপরে হচ্ছে এটা নৌপথ, তাই না বলেন, সবই চলে আসলো। এটা হলো ধরেন কথা কথা ছোট পথ, এটা হলো আকাশপথ, তাই না বলেন। যত পথ আছে সব পথের পূর্বে কোনো আর্টিকেল হবে না, তাই না বলেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে বাই বাস, বাই ট্রেন, দুই একবার বলেন, দেখবেন এমনি অটো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই শিপ, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, হ্যাঁ, বাই ফোন, বাই টেলিফোন। এবার বাইয়ের পরে ফোন বা টেলিফোন থাকলে সাধারণত আর্টিকেল বসে না। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় বা খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যদি ফোনের পূর্বে আর্টিকেল দা থাকে সেক্ষেত্রে প্রিপোজিশন ওভার হবে। প্রশ্ন কিন্তু এখানে চারটা হয়। কয়টা? জি স্যার, চারটা প্রশ্ন হয় শুধু এইটুকু জায়গাতে। কয়টা? চারটা। কিভাবে? যদি দেখেন এখানে আর্টিকেল আছে তাহলে প্রিপোজিশনটা ওভার হবে, যদি দেখেন আর্টিকেল আছে প্রিপোজিশন ওভার হবে, আর যদি আর্টিকেল না থাকে তাহলে প্রিপোজিশন বাই হবে, আর্টিকেল না থাকলে প্রিপোজিশন বাই হবে। এটা একটা ব্যাপার। আবার হচ্ছে যদি দেখেন ওভার আছে তাহলে আর্টিকেল দা হবে, যদি দেখেন ওভার আছে আর্টিকেল দা হবে, যদি দেখেন বাই আছে তাহলে আর্টিকেল হবে না, যদি দেখেন বাই আছে আর্টিকেল হবে না। বুঝতে পেরেছেন? এখানে এই অল্প একটু জায়গার মধ্যে কতগুলো প্রশ্ন, তাই না বলেন। তাহলে ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, দুই তিনবার বলেন, এমনি মনে থাকবে। বলেন ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। তাহলে ওভার থাকলে দা হবে, ওভার থাকলে দা হবে, আবার দা থাকলে ওভার হবে, দা থাকলে ওভার হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? বাই থাকলে আর্টিকেল হবে না, বাই থাকলে আর্টিকেল হবে না, অথবা আর্টিকেল না থাকলে বাই হবে, আর্টিকেল না থাকলে বাই হবে। যেভাবে মনে রাখতে আপনার সুবিধা হয়। আরো সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে যেটা আমরা ছোটবেলায় মানে আমরা অনেক জায়গায় শুনেছি, নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম, থুকু, মানে ওই যে বুঝছেন না, ডট ডট ডট। তাহলে নাই ফোন, নাই টেলিফোন, তাহলে নাই আর বাই কিন্তু মিলে যায়, নাই আর বাই, হ্যাঁ, অনেকটা মিলে যায় না বলেন। তাহলে নাই ফোন, নাই টেলিফোন, নাই সরি, বাই ফোন, বাই টেলিফোন, বুঝছেন তো? এবার বলেন আর জীবনে ভুল হবে? শেখ সাফা, এখানে লেখা আছে প্রিয় বোন আমার, এই যে অলরেডি লেখা আছে এখানে। তাহলে বাই ফোন, বাই টেলিফোন দুই তিনবার বলেন, এমনি মনে থাকবে। নাই ফোন, নাই টেলিফোন, নাই রে পিওন, আরে থুকু, মানে বুঝছেন তো, মিলে গেছে, তাই না? নাই ফোন, নাই টেলিফোন মানে বাই ফোন, বাই টেলিফোন, নাই ফোন, নাই টেলিফোন মানে বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, দুই তিনবার বলেন। বাই ফোন, বাই টেলিফোন, 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 বাই ফোন, বাই টেলিফোন। ক্লিয়ার? গুড। এই তো ফোনের আগে আর্টিকেল, মৃত্তিকা মির্জা খুব সুন্দর করে বলছে, ফোনের আগে আর্টিকেল থাকলে ওভার হয়। তাহলে ফোনের আগে বা টেলিফোনের আগে আর্টিকেল থাকলে বলতে দা থাকলে ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, 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 ওভার দ্য ফোন, ওভার দ্য কি টেলিফোন। তাকিয়ে এসে বলেছে এক্সিলেন্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, রুল 13 ক্লিয়ার হইলে কমেন্ট লিখেন 13 কে আলহামদুলিল্লাহ। এবার এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যদি বলেন আমি এই মুহূর্তে ফোনে আছি, আমি এই মুহূর্তে ফোনে আছি, এই মুহূর্তে ফোনে আছি, ফোনে আছি, ফোনে আছি বা ফোনে কথা বলছি, ফোনে কথা বলছি, কথা বলছি, সেক্ষেত্রে হবে অন দা ফোন, অন দা ফোন, অন দা ফোন, অন দা ফোন, অন দা ফোন। অন দা ফোন মানে আমি এই মুহূর্তে ফোনে আছি, আই এম অন দা ফোন। আই এম অন দা ফোন মানে হচ্ছে আমি এই মুহূর্তে কারোর সাথে কথা বলছি, তাই না? এই আমি একটু পরে আসতেছি, কেন? আই এম অন দা ফোন। তাহলে আর্টিকেল দা থাকলে অনও হইতে পারে, সেক্ষেত্রে কখন? যদি বোঝায় আমি ফোনে আছি। যদি বলেন স্যার আরেকটু ক্লিয়ার করেন, তাহলে আমরা আরেকটু ক্লিয়ারও করতে পারি, যে কখন ওভার দা ফোন, ওভার দা ফোন, অথবা আমি ধরলাম টেলিফোন, টেলিফোন, আচ্ছা অন দা ফোন, অন দা ফোন। স্যার আপনি উদাহরণ সব বুঝাই দেন, তা বুঝাই দিলাম, সমস্যা নাই, চলেন উদাহরণ সব বুঝাই দিই। I will discuss the issue over the phone, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আমি
ফোনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তোমাকে সমস্যাটি বলবো। আর অন দা ফোন মানে এই মুহূর্তে আমি ফোনে আছি, এই মুহূর্তে আই এম অন দা ফোন, আই এম অন দা ফোন অথবা টেলিফোন। এর মানে আমি এই মুহূর্তে কথা বলছি, আমি এখন ফোনে কথা বলছি, এখন ফোনে কথা বলছি, এই হচ্ছে। তাহলে ওভার দ্য ফোন মানে ফোনের মাধ্যমে, আর অন দ্য ফোন মানে হচ্ছে এই মুহূর্তে ফোনে কথা হচ্ছে, এরকম কিছু বোঝাতে পারবে। এই মুহূর্তে ফোনে কথা হচ্ছে এরকম কিছু একটা। ক্লিয়ার? এই দুইটাই যাদের ক্লিয়ার কমেন্ট লিখবো টুকে আলহামদুলিল্লাহ স্যার, দুইটাই একদম কলিজারি হয়ে গেছে স্যার, আপনি দুইটাই ব্যাখ্যা করে বাক্য সহ বাংলা সহ বুঝিয়ে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা দুইটা ফ্রেজ লিখেছি, সেটার অর্থ লিখেছি, বাক্য লিখেছি, সেটার অর্থ লিখেছি, ফ্রেজ লিখেছি, অর্থ লিখেছি, বাক্য লিখেছি, সেই বাক্যের অর্থ লিখেছি, চারটা স্টাইলে বোঝানোর চেষ্টা করলাম। দ্রুত লিখতে হবে কমেন্টে, টুকে স্যার আলহামদুলিল্লাহ কলিজার মধ্যে ঢুকে গেছে। এবার ক্লিয়ার? দ্রুত জি স্যার টুকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব ক্লিয়ার, ঝড়ের গতিতে ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার দেখছেন? ঝড়ের গতিতে ক্লিয়ার হয়ে গেছে সবার, মাশাআল্লাহ সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড, আপনারা অনেক ট্যালেন্ট। দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুখে রাখেন, সুস্থ রাখেন, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক ভালো কিছু করতে পারবেন। মন থেকে দোয়া চলে আসতেছে আপনাদের সবার জন্য, মন থেকে দোয়া চলে আসতেছে। কেন? কারণ আপনারা সবাই মনোযোগ দিয়েছেন, এই জন্য পেরেছেন, নাইলে পারতেন না। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সবার ক্লিয়ার দেখেন, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। মাশাআল্লাহ মোহাম্মদ মিলাদ ভাই বাক্য লিখে দিয়েছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই আমার, অনেক ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ অনেক ধন্যবাদ। ওকে, আমরা যেখানটাতে what would you like to do first? Skip? What is this? কাঁচা মরিচ, তুই কোথা থেকে আসলি ওহে দুষ্টু, যেখানটাতে আমরা ছিলাম, তাহলে এখানে ক্রস হবে। and that take lunch together at restaurant। সাধারণত মানুষজন কয়টা রেস্টুরেন্টে বসে খাবার খায়? একটা রেস্টুরেন্টে বসে খাবার খায়। একটা রেস্টুরেন্ট ইংলিশ হচ্ছে এ রেস্টুরেন্ট। তাহলে দে লাঞ্চ টুগেদার এট এ রেস্টুরেন্ট, তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাইলো, একটা হোটেলে বসে খাবার খাইলো, একটা দোকানে বসে বিড়ি খাইলো, মানে চা খাইলো। গেটিং আপ আর্লি ইন ড্যাশ মর্নিং, এইখানে অনেক কিছু শেখার আছে। রোল নাম্বার আমরা যদি 14তে চলে যাই, রোল নাম্বার ছিল 13, এবার দেখুন রোল নাম্বার 14তে কত কিছু শেখার আছে। রোল নাম্বার 14, এবার দেখেন রোল নাম্বার 14তে কত কিছু শেখার আছে। মনে রাখবেন, দিনের কিছু অংশ আছে ছোট, কিছু অংশ আছে বড়। দিনের ছোট অংশগুলোর পূর্বে অ্যাট হয়, আর দিনের বড় অংশগুলোর পূর্বে প্রিপোজিশন ইন হয়। ঠিক আছে স্যার, লিখে দেন, চলেন লিখে দিই। শুধু এইটুকু মনে রাখেন, ছোট জিনিসের পূর্বে কি হয়? অ্যাট হয়। যেমন ধরেন অ্যাট, প্রথমে কি হয়? অ্যাট ডন টু ডাস্ক, ডন। সূর্য ওঠার আগেই পুরো পৃথিবী ফর্সা হয়ে যায়, সকালে সূর্য ওঠার আগেই ফর্সা হয়ে যায়, ওই সময়টাকে বলা হয় উষা অথবা ডন। উষা মানে কি প্রিয় ভাইবোন আমার? উষা মানে হচ্ছে সূর্য ওঠার আগের যে মুহূর্ত, সূর্য ওঠার আগে কিন্তু পৃথিবী ফর্সা হয়ে যায়, তাই না বলেন? বুঝতে পেরেছেন? ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাইবোন, এট ডন, তারপরে কি আছে? তারপরে সূর্য উঠে যায়, এট ডন। তারপরে বলেন সূর্য উঠে যায়, এট সানরাইজ। সানরাইজ মানে সূর্যোদয়। খেয়াল করছেন? সূর্যোদয় মানে সূর্য উদয় হলো, যাই হোক। তারপরে দেখেন এট নুন, নুন মানে কাটায় 12টা, কাটায় 12টা। তারপরে কি আছে? এট বিকালবেলা সূর্য ডুবে যায়, এট সানসেট। তারপরে কি হয়? সূর্য ডুবলে, যেমন বাতি নিবাইলের সাথে সাথে অন্ধকার হয়, ওই বাতি নিবাইলের সাথে সাথে অন্ধকার হয়। আর আপনি গান গাইতে পারেন, তুমি দিও না গো বাসঘরের চক্ষু ... হ্যাঁ, কিন্তু আপনি সূর্য ডুবলে কি গান গাইতে পারেন? না তো, সূর্য ডুবলে সাথে সাথে রাত হয় না, 10-20 মিনিট পরে রাত হয়, তাই না বলেন? সূর্য ডুবলে সাথে সাথে অন্ধকার হয় না, সূর্য ডুবার 10-20 মিনিট পরে অন্ধকার হয়, রাত হয়। হ্যাঁ, যেমন মাগরিবের সময় কিন্তু ওই 10-15 মিনিট 20 মিনিট পরে রাত হয়। যাই হোক, তাহলে সূর্য ডুবার পরে বা সানসেটের পরে এবং রাত হওয়ার আগে এই মুহূর্তটাকে বলা হয় ডাস্ক।
ডাস্ক 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 মানে হচ্ছে গুদলি, ডাস্ক মানে কি প্রিয় ভাই আমার, গুদলি, ডাস্ক মানে গুদলি, ডাস্ক মানে গুদলি। তারপর আরো রয়েছে এট নাইট, এট নাইট, নাইট মানে রাত, ওকে ফাইন। তারপরে হচ্ছে এট মিডনাইট, এট মিডনাইট, এট মিডনাইট। তারপর হচ্ছে এট লেট নাইট, এট লেট নাইট, এট লেট নাইট, এট লেট নাইট। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। এবার দেখেন দিনের কিছু অংশ আছে ছোট ছোট যেগুলোর পূর্বে প্রিপোজিশন এট বসে। দিনের কিছু অংশ আছে ছোট ছোট যেগুলোর পূর্বে প্রিপোজিশন কি বসে, এট বসে, এট বসে, প্রিপোজিশন এট বসে। ওকে ফাইন। আচ্ছা সেটা আমি দেখাই দিচ্ছি, দেখেন। আচ্ছা এবার দেখেন দিনের যে আমরা জানি বড় জিনিসের পূর্বে কি হয়, বড় জিনিসের পূর্বে ইন হয়, তাই না? বলেন বড় জিনিসের পূর্বে ইন হয়, তাহলে দিনের কিছু কিছু অংশ আছে বড়, তাদের পূর্বে ইন হবে। যেমন ধরেন ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা কি মর্নিং। তারপর রয়েছে ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। তারপর রয়েছে ইন দা আফটারনুন, ইন দা আফটারনুনটা পরে লিখলে ভালো হয়, কারণ মর্নিং এর পরে হচ্ছে আফটারনুন। আফটারনুন, আফটারনুন মানে 12টার পরেই বলা হয় আফটারনুন। সকাল 12টার আগ পর্যন্ত, 12 এ মানে পিএম, 12টার আগ পর্যন্ত হলো সকাল, হ্যাঁ মানে পিএম, 12 PM এর আগ পর্যন্ত সকাল। 12টা বেজে গেলে ওই যে আমরা বললাম না কাটায় কাটায় 12টা হলো নুন, এক্স্যাক্টলি যখন কাটায় কাটায় 12 PM হয়ে যায় তখন এটা বলা হয় নুন। আর 12টা 1 মিনিট থেকে, 12টা 1 মিনিট, 12টা 1 মিনিট থেকে তখন হয়ে যায় আফটার নুন, মানে নুনের পরে। যাই হোক, তাহলে এটা হচ্ছে মর্নিং, মর্নিং এর পরের সময়টা হচ্ছে আফটারনুন, আফটারনুন। তারপর হচ্ছে ইন দ্য ইভিনিং, ইভিনিং, ইভিনিং মানে বিকাল বা সন্ধ্যা, ইভিনিং। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন এই অংশগুলো হচ্ছে ছোট ছোট, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, খুব মনোযোগ দিতে হবে। এই অংশগুলো হচ্ছে বড় বড়, এদের পূর্বে কিন্তু আর্টিকেল বসে। এবার মনে রাখার সিস্টেম কি, মনে রাখার সিস্টেম আছে, খেয়াল করে দেখেন। আমাদের সমাজে যে বড় লোক মানুষ কিন্তু তারা বেশি খাওয়ায়। দেখেন একটা বড় লোক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা সারা বছর এমনিতে বেশি খায়, হ্যাঁ এমনিতে বেশি খায়। তারপরেও মানুষ কোথাও দাওয়াতে গেলে, অনুষ্ঠানে গেলে তাদের কিন্তু মানুষ বেশি খাওয়ায়। গরুর রোস্ট, ছাগলের রোস্ট, উটের রোস্ট, বিড়ালের রোস্ট, থুক্কো, মানে বিভিন্ন রকমের রোস্ট খাওয়ায়, মানে বেশি বেশি খাওয়ায়। খাওয়ায় কিনা বলেন? খাওয়ায়। যারা গরিব তাদেরকে মানুষ কি করে, জুটামোটা খাওয়ায়, বলে বাকশালা। বলেন জুটামোটা খাওয়ায় বলে বাকশালা, মানে ওই অল্প অল্প খাওয়ায় বা খাওয়ায় বলে বাক, যা খাইছে তে বেশি। এবার খেয়াল করে দেখেন এই যে দিনের এই অংশগুলো, এগুলো ছোট ছোট, অ্যারাউন্ড 8-10 মিনিট। দিনের এই অংশগুলো 8-10 মিনিট। ডন, ডন মানে হচ্ছে উষা, অর্থাৎ সূর্য ওঠার আগে পৃথিবীটা ফর্সা হয়, এটা 8-10 মিনিট, 15-20 মিনিট এরকম আর কি। তারপরে সূর্য উঠতে 8 মিনিট সম্ভবত 39 সেকেন্ড লাগে, তো এটাও অল্প সময়, 8-10 মিনিট। তারপরে নুন, এটা হচ্ছে কাটায় কাটায় 12টা 1 মিনিট হলে নুন শেষ। তারপরে সানসেট, সূর্য ডুবতে 8-10 মিনিট বা 8-10 মিনিটের মতোই লাগে। সূর্য ডুবার পরে রাত হওয়ার আগে, এই সময়টা 8-10 মিনিটের মতো, বেশি না, হ্যাঁ। ওকে ফাইন। তারপরে ডাস্ক মানে হচ্ছে গুদলি। তারপরে হচ্ছে নাইট, নাইটের সেন্সটা অনেকের মনে হয় স্যার এটা কেমনে সম্ভব, রাত কত বড়, আপনি বলেন রাত ছোট। হ্যাঁ, রাত ছোট হওয়ার ব্যাপারে যে ধারণাটা পাওয়া যায় বই পুস্তকে, সেটা হচ্ছে দেখেন ঘুমাইলে রাত শেষ, এই দিক থেকে রাত ছোট। আমি আবার বলি, খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, আমি আবার বলতেছি আর 3বার বলবো। অনেকের মনে প্রশ্ন থাকে রাত কিভাবে ছোট হয়, আমি জানি আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা থাকতে পারে, তবু আমি নিজে থেকে উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখেন গ্রামারবিদ যারা রয়েছেন বা গ্রামারিয়ানরা মনে করেন ঘুমাইলে রাত শেষ, রাতে আপনি কোনো কাজ করতে পারবেন না, মানে রাত মানে ঘুমাইলে রাত শেষ। বুঝছেন তো বিষয়টা? ধরেন রাত 50 ঘন্টা কিন্তু ঘুমাইছেন, ঘুম থেকে উঠলে কিন্তু রাত শেষ হয়ে যায়। খেয়াল করছেন কিনা বিষয়টা? ওই রাত যদি 100 ঘন্টা হয়, যদিও সরি কথার কথা এরকম আর কি, তার মানে রাত যদিও লম্বা সময়, প্রায় 8-9 ঘন্টা রাত হয় বা 10 ঘন্টা, কিন্তু দেখেন ঘুমাইলেন, ঘুম থেকে উঠলে রাত শেষ। সেই সেন্স থেকে রাতকে ছোট মনে করা হয়। আশা করি ক্লিয়ার। এখানে তর্ক, মারামারি, গালাগালি করার কিছু নাই। আপনি যদি বলেন যে যারা গ্রামারবিদ রয়েছেন বা গ্রামারিয়ান রয়েছেন বা ভাষাবিদ রয়েছেন, তাদেরকে গালি দিবেন, গালি দিয়ে লাভ নাই। যেটা চলে আসছে এটাকে আপনি মেনে নিতে হবে। মেনে নিতে পারলে আপনার জন্য ভালো, না মানলে আপনার জন্যই সমস্যা। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে রাতকে কেন ছোট মনে করা হয়? ঘুমাইলে রাত শেষ। খেয়াল করছেন কিনা বিষয়টা কি? আমিও আমরা এটা আমার নিজেরও প্রশ্ন ছিল, এটা কেমনে সম্ভব, রাত আবার ছোট হয় কেমনে? প্রায় 8-9 ঘন্টা, রাত তো অনেক সময়। কিন্তু আসলে সেন্সটা বুঝছেন তো? সেন্স বুঝতে হবে। গ্রামার মানে হচ্ছে সেন্স, সেন্সটা বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে, প্রকৃতি বুঝতে হবে আপনাকে। তাহলে ঘুমাইলেই রাত শেষ, ঘুম থেকে উঠে দেখবেন রাত শেষ হয়ে গেছে। সেই সেন্স থেকে রাতকে ছোট মানে। এবার কি ক্লিয়ার? একটু দ্রুত বলতে হবে। রাত ক্লিয়ার?
স্যার সূর্য ডুবতে মোটামুটি 15 মিনিট লাগে। হ্যাঁ 15-20 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হলেও এটা অল্প সময়। বুঝতে পেরেছেন? যদি বলেন যে স্যার 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে, তাও এটা অল্প সময়, মানে এই তিনটার তুলনায় ছোট সময়। তাহলে দিন রাত মিলে যদি হয় 24 ঘন্টা, 24 ঘন্টা, তাহলে 3 ভাগ করলে 8 ঘন্টা। কয় ঘন্টা ভাগ হয়? 8 ঘন্টা। তার মানে আমরা ধরলাম তর্কের খাতিরে না, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে, তাহলে রাত হচ্ছে এই সকাল হচ্ছে 8 ঘন্টা। সকাল কয় ঘন্টা? 8 ঘন্টা। তারপরে আফটারনুন 8 ঘন্টা। তারপরে কথা ইভিনিং 8 ঘন্টা। এটা আমরা জাস্ট এমনি বোঝানোর জন্য ধরতেছি, একেবারে এক্সাক্ট 8 ঘন্টা হইতে হবে এটা জরুরি না, কিন্তু এটা লম্বা সময়, এই হচ্ছে ব্যাপার আর কি, বা বড় সময়। তাহলে বড় সময়ের পূর্বে ইন হয়, এটা পুরান কথা। ওকে ফাইন। এবার আজকে জীবনে প্রথমবারের মতো এটা যারা জানলেন তারা লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আমিও মানে সবসময় এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, রাত কেমনে ছোট হয়, এটা কোনো কথা? পরে যখন এটা বুঝলাম, এক শব্দ আমি বুঝে গেছি, একটা শব্দ আমি বুঝে গেছি। শুধু কি, কোন শব্দটা? ঘুমাইলে রাত শেষ। এরপরে আর ব্যাখ্যা, আমি তো আপনাদেরকে তাও একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার ব্যাখ্যা করে বুঝাইতে হয় না আলহামদুলিল্লাহ। যখনই বলছে ঘুমাইলে রাত শেষ, তাহলে তো রাতটা আসলে একেবারে অল্প সময়, সবচেয়ে অল্প সময়। কারণ ঘুমাইছেন, ঘুম থেকে উঠলে কিন্তু রাত শেষ, 10 ঘন্টা হইলেও রাত শেষ হয়ে যায়, 5 ঘন্টা হইলেও রাত শেষ হয়ে যায়, 2 ঘন্টা হইলেও রাত শেষ হয়ে যায়। মানে ঘুম থেকে উঠলে দেখেন না সকাল হয়ে গেছে, বুঝছেন না বিষয়টা? ঘুম থেকে উঠে তো আমরা দেখি সাধারণত সকাল হয়ে গেছে, এরকম আর কি। ওকে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। আমরা সহজে বিষয়টা বোঝার চেষ্টা করবো, বা সহজে মেনে নেবো, তাইলে ভালো। কারণ পেঁচাইলে আসলে অনেক কিছুই পেঁচানো যাবে, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হবে। যাই হোক, আমরা যেখানটা ছিলাম, তাহলে দিনের এই সময়গুলো ছোট, তাই তাদের পূর্বে অ্যাড বসে, আর দিনের এই অংশগুলো বড়, তাই তাদের পূর্বে ইন বসে। এবার অ্যাড আর ইন ক্লিয়ার। এবার প্রশ্ন হচ্ছে স্যার এইখানে তো দেখতে পাচ্ছি আর্টিকেল দা আছে, এখানে কোনো আর্টিকেল নাই, সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এই যে সময়গুলো 8-10 মিনিট, আমরা ধরলাম এদের কাছে আছে 8-10 হাজার টাকা, 8-10 হাজার টাকা। 8-10 মিনিট মানে আমরা ধরলাম 8-10 হাজার টাকা। আর এই সময়গুলো যেহেতু 8 ঘন্টা করে, আমরা ধরলাম তাদের কাছে আছে 8 লাখ টাকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে কি ভাই, আমার 8 লাখ টাকা বড় নাকি 8-10 হাজার টাকা বড়? বলেন কোনটা বড়? এক্স্যাক্টলি, অবশ্যই এটা বড়। তার মানে এই সময়গুলো হচ্ছে বড় লোকস। এই সময়গুলো কি ভাই আমার? বড় লোকস। আর এই সময়গুলো হচ্ছে গরিবস। তাহলে এই সময়গুলো হচ্ছে বড় লোকস, যেহেতু 8-10 লাখ টাকা আছে এদের কাছে, আর এদের কাছে যেহেতু 8-10 হাজার আছে, এরা হচ্ছে গরিবস। এবার প্রশ্ন হচ্ছে মনে রাখবো কেমনে? খেয়াল করে দেখেন, কোথায় আর্টিকেল হবে আর হবে না সেটা মনে রাখবো কেমনে? মনে রাখার বুদ্ধি আছে। দেখেন এই যে আর্টিকেল দা, এই আর্টিকেল দা হচ্ছে ভাই রোস্টের মতো। কিসের মতো? রোস্টের মতো। কিসের মতো? রোস্টের মতো। তাহলে আমি ধরলাম আর্টিকেল দা হচ্ছে রোস্ট। এবার খেয়াল করে দেখেন, যেহেতু এই সময়গুলো বড় লোকস, তাই বড় লোকসের মানুষ কি কম খাওয়ায় না বেশি খাওয়ায়? বেশি খাওয়ায়। আদর করে কি খাওয়ায়? গরুর রোস্ট, ছাগলের রোস্ট, উটের রোস্ট, দুম্বার রোস্ট, বিড়ালের রোস্ট, আরে থুক্কু, মানে বিভিন্ন রকম রোস্ট খাওয়ায়। যেহেতু আর্টিকেল এই সময়গুলো বড় তাই তাদেরকে রোস্ট দিতে হবে। তারা বড় লোক, রোস্ট দিতে হবে, নাহলে বাণিজ্য থাকবে না। যেহেতু এই সময়গুলো বড়, অথবা এরা বড় লোক, তাই তাদেরকে রোস্ট দিতে হবে, বিভিন্ন রকমের গরুর রোস্ট, উটের রোস্ট, বিড়ালের রোস্ট, বিভিন্ন রকমের রোস্ট দিতে হবে। কিন্তু এই সময়গুলো যেহেতু ছোট, এরা গরিবের কপালে আবার কিসের রোস্ট? গরিবের কপালে কিসের রোস্ট? গরিবের কপালে আবার কিসের রোস্ট? ফকিন্নি কোথাকার, যা দিতে খায় বাপ। গরিবের কপালে আবার কিসের রোস্ট? তাহলে গরিবের আবার কিসের আর্টিকেল? গরিবের কিসের আর্টিকেল? তাহলে এই সবগুলো পূর্বে ক্রস হবে, কোন আর্টিকেল হবে? এই সবগুলো পূর্বে ক্রস হবে, কোন আর্টিকেল হবে না। গরিবের কপালে আবার কিসের রোস্ট? ফকিন্নি কোথাকার বাপ, যা দিচ্ছে তাই বেশি, আবার রোস্ট খোঁজে। রোস্ট তো বানাইছি আমি এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য। আমার অনুষ্ঠানে যারা যেসব মন্ত্রীরা আসবে তাদের জন্য আমি রোস্ট বানাইছি, বিড়ালের স্পেশাল রোস্ট। আমি চেয়ারম্যানদের জন্য বানাইছি। গরিব কোথাকার রোস্ট খাইতেছি, যাও রোস্ট মানায় গরিব কোথাকার। ভাই বলেন ক্লিয়ার? আর জীবনে ভুল হবে? ওই তাহলে যেহেতু এই সময়গুলো বড় লোক, তাদেরকে রোস্ট দিতে হবে, নাহলে বাণিজ্য তোমার থাকবে না। স্যার রোস্ট শেষ হয়ে গেছে। কিসের শেষ হয়ে গেছে? যা দোকান দেন, হোটেল থেকে যান, তাড়াতাড়ি যা। রোস্ট শেষ হয়ে গেছে মানে কি আমার বাণিজ্য থাকবে বেটা? দোকান থেকে আইনে হইলো রোস্ট খাওয়ায়, হোটেল থেকে আইনে হইলো রোস্ট খাওয়ায়, তাই না? ব্যাকআপ দেয়। তো যাই হোক, যেহেতু এরা বড় লোক, তাদেরকে রোস্ট দিতে হবে, না বাণিজ্য থাকবে না। এটা হচ্ছে গরিবের কপালে আবার কিসের আর্টিকেল? গরিবের আবার কিসের রোস্ট? জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো তারা লিখেন স্যার প্রথমবার ক্লিয়ার হইলো, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত লিখেন। তাহলে দেখেন একটা পড়াইতে আসছিলাম আমরা, কয়টা? জাস্ট একটা পড়াইতে আসছিলাম। সেটা কি? মর্নিং এর আগে কি হবে এটা পড়াইতে আসছিলাম, এবং দেখেন মিলে গেছে, কিন্তু এখানে প্রিপজিশন আছে, মানে ইন আছে, মর্নিং আছে। আর্টিকেলটা কি হবে সেটা পড়ানোর জন্য আসছিলাম আমরা। আমরা বুঝতে পারলাম যে মর্নিং এর আগে আর্টিকেল দেওয়া হবে। যাই হোক, কিন্তু দেখেন একটা পড়তে এসে কতগুলো শিখলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। খুশি না বেদার? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। একটা পড়াইতে এসে 11, এর আগে শিখলাম 11টা, এখন শিখলেন 11টা, 22টা শিখলেন। কয়টা? কথা কয় না আরে পাগলা।
ভাই এভাবে ভালো লাগতেছে নাকি কেমনে ভালো লাগে বলেন ভাই, এভাবে কি ভালো লাগতেছে কথা বলেন? এই যে আমরা এভাবে মনের মাধুরী মিশিয়ে পড়তেছি, এটা ভালো লাগতেছে নাকি খালি শুধু রুলস পড়াইলে ভালো লাগতো? অমুকের বাচ্চা অমুক চক্ষু, অমুকের পূর্বে আর্টিকেল হয় অমুক, তমুকের পূর্বে আর্টিকেল হয় তমুক। বলেন এমনি ভালো লাগতেছে না বাস্তবতা দিয়ে পড়ানোর কারণে ভালো লাগতেছে? বলেন দ্রুত বলেন। এই যে আমরা বাস্তবতা দিয়ে ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, কথা বলেন। এই যে বাস্তবতা দিয়ে দিয়ে দেখেন আমরা একটা একটা লাইন পড়তেছি, একটা একটা প্যাসেজ পড়তেছি, একটা একটা সেন্টেন্স পড়তেছি, সেই লাইন থেকে আর্টিকেল 14 পৃষ্ঠা আমরা উদ্ধার করতেছি। বলেন এটা ভালো লাগতেছে নাকি খালি গদবাদ আর রুলস পড়লে ভালো লাগতো? ওই বলেন। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওকে জি স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জি স্যার ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ কলেজের করে ভাইবোন আমার। জি স্যার পারবো পারবো পারবো। জি স্যার এটাই ভালো, থ্যাংক ইউ সাকিল বেন সাহেদ ভাইকে অনেক ধন্যবাদ। ওকে সবাইকে অনেক ধন্যবাদ। যাই হোক, তাহলে মনে রাখার সিস্টেমটা বুঝছেন তো? এরা গরিব, গরিবের কপালে আবার কিসের আর্টিকেল? ফাইজলামি পাইছিস? তাহলে এট ডন, এট সানরাইজ, এট নোন, এট সানসেট, এট ডান্স, এট নাইট, এট মিডনাইট, এট লেট নাইট, আর এরা হচ্ছে বড় লোক, এদেরকে আর্টিকেল দিতে হবে, মানে যে থাকবে না। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। মনে রাখার স্বার্থে আমি ইভিনিংটাকে উপরে বলি, মনে রাখার স্বার্থে, মনে রাখার স্বার্থে আমি ইভিনিংটা উপরে বলি, আর হচ্ছে ইভিনিংটাকে আমি হচ্ছে উপরে বলি আর কি, ইভিনিং, আর আফটারনুনটাকে আমি শেষে বলি, তাহলে মনে রাখতে সুবিধা কি? তাহলে মর্নিং ইভিনিং মিলে যায় আফটারনুন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার ছিল। আর এরা যেহেতু বড় লোক তাই ইন হবে। যাই হোক, এগুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। যাই হোক, রুল নাম্বার 14 ক্লিয়ার হলে আমরা দেখবো 14 কে আলহামদুলিল্লাহ, 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 14 কে কি আলহামদুলিল্লাহ। তাহলে কই গেল? এই যে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তারপর মিস্টার খান রিসাইটেড হোলি কোরআন। তারপর লিখেন রুল নাম্বার 15, লিখেন রুল 15। রোল 15 লিখেন, রোল 15। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে, ধর্মগ্রন্থের পূর্বে দা বসে। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে? দা বসে। তাহলে কি হবে? দা কোরআন, কোরআন, দা গীতা, গীতা, দা ত্রিপিটক, দা বাইবেল, এরকম আর কি। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। কি বসে? দা বসে। এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেট নাইট, এট লেট নাইট। মনে রাখবেন এট লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, এটা ভুল। কি বললেন স্যার? হ্যাঁ ভাইয়া ঠিক বলেছি, এট লেট নাইট বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। তাহলে শব্দটা হবে এট নাইট, এটা ঠিক থাকবে, এট নাইট এটা ঠিক থাকবে, এটাকে চেঞ্জ করার কারো বাপের ক্ষমতা নাই। এট নাইট এটা ঠিক থাকবে। তাহলে এই যে এট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে হয় না, এট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে হয় না। তাহলে নাইটের পূর্বে অ্যাট হবে, এটা ঠিক, এটা ফিক্স রাখতে হবে। নাইটের পূর্বে কি হবে? অ্যাট হবে, এটা ঠিক রাখতে হবে। তারপরে লেটটা আগে লাগাই দিতে হবে, তাইলে হয়ে গেল। এই হচ্ছে শুদ্ধ। তাহলে এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। আমি আপনাদেরকে ভালো মতো শেখানোর জন্য এটা ভুল করে লিখছিলাম, যাতে করে আপনাদের মাথায় ক্যাচ করে বা মনে থাকে আজীবন। খেয়াল করেছেন বিষয়টা? তাহলে আমরা সবাই আবেগে বলি এট লেট এট নাইট, এট লেট এট নাইট। নো, এট লেট এট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। শব্দটা হবে এট নাইট, এটা ফিক্স ঠিক থাকবে, আগে হবে লেট। তাহলে নাইট মানে, এট নাইট মানে হচ্ছে রাতে, আর লেট মানে হচ্ছে দেরিতে, 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 দেরিতে অথবা গভীর, দেরিতে অথবা কি গভীর। তাহলে পুরোটা মিলে অর্থ হবে গভীর রাতে। তাহলে আপনি বলতে পারেন আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম লেট এট নাইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে আপনি বলতে পারেন গতকাল আমি গভীর রাতে বাড়ি গিয়েছিলাম, গতকাল আমি রাতে দেরিতে বাড়িতে গিয়েছিলাম, রাতে দেরিতে, দেরিতে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম। অথবা আপনি চাইলে বলতে পারেন গতকাল আমি গভীর রাতে বাড়ি গিয়েছিলাম, গভীর রাতে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম, গভীর রাতে বাড়ি গিয়েছিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? একটু কষ্ট করে লিখবেন নাকি কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার? যদি কমেন্টে লিখেন লেট এট নাইট, এই শব্দটা লিখেন, আজীবন মনে থাকবে। লিখেন, এটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, প্রচুর ভুল করে, প্রচুর আসে এগুলো পরীক্ষায়, প্রচুর আসে আর প্রচুর ভুল করে আমাদের ভাই বোনরা। লেট এট নাইট শব্দটা হবে কি? লেট এট নাইট। দেখেন আপনি বললেন আই ওয়াচ টিভি, পরীক্ষায় অনেক আসে এগুলো, আই ওয়াচ টিভি। অথবা আপনি বলেন আই স্টাডি, অথবা বলেন আই রিসাইট কোরআন, রিসাইট কোরআন, কোরআন।
তারপরে কি বলবেন? আনটিল, আনটিল, লেট এট নাইট, লেট এট নাইট। তাহলে অর্থ কি দাঁড়াবে? আমি, অর্থ দাঁড়াবে আমি, গভীর রাত অবধি, গভীর রাত অবধি। অথবা আপনি বলতে পারেন পর্যন্ত, আমি গভীর রাত পর্যন্ত অথবা অবধি টিভি দেখি। পরীক্ষায় আসছিল আর কি, টিভি দেখি। পরীক্ষায় তো আসলে কাম না, এই জন্য টিভি দেখি। আমি গভীর রাত পর্যন্ত কোরআন পড়ি, এটাও বলতে পারেন কোরআন পড়ি। আমি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি, তাহাজ্জুদ পড়ি, এরকম কিছু একটা। সবাই ক্লিয়ার মোটামুটি? লেট এট নাইট এই ব্যাপারটা ক্লিয়ার যাদের, তারা লিখেন একে আলহামদুলিল্লাহ। দ্রুত, লেট এট নাইট এটা ব্যাপারটা যাদের ক্লিয়ার তারা লিখেন একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ। আমি গভীর রাত পর্যন্ত টিভি দেখি, আই ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট, আই স্টাডি আনটিল লেট এট নাইট, আই রিসাইট করেন আনটিল লেট এট নাইট। ক্লিয়ার ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, তাহলে আনটিল অর্থ হচ্ছে কি ভাইয়া? অবধি বা পর্যন্ত। আনটিল অর্থ অবধি বা পর্যন্ত, আনটিল অর্থ অবধি বা পর্যন্ত, আনটিল অর্থ অবধি বা পর্যন্ত। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ফাইন। ওকে, তারপর আমরা যেখানটাতে ছিলাম, তাহলে অবশ্যই এখানটাতে দা হবে, যেহেতু হোলি কোরআনের কথা বলছে। তারপর হাফ ড্যাশ আওয়ার, দেখেন আমরা সারা জীবন পড়ছি আওয়ার, আওয়ার, আওয়ার। আমরা পড়ছি না যে আওয়ার, এই টু ইউ আর, আওয়ার, আওয়ারের পূর্বে কি হয়? অ্যান হয়, কিন্তু কেন হয় সেটারও ব্যাখ্যা আছে। দেখেন আওয়ারকে ভাঙলে কি দাঁড়ায়? আওয়ার। উচ্চারণ করলে আওয়ার, খেয়াল করে দেখছেন? আওয়ার, আওয়ার, আওয়ার। তাহলে ভাঙলে বা উচ্চারণ করলে কি দাঁড়ায়? আওয়ার। আপনি যদি বাংলায় বলেন আওয়ার, 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 তাহলে শুরুতে কি আছে? ভাওয়াল আছে। কি আছে? ভাওয়াল সাউন্ড হচ্ছে। সাউন্ড যদি ভাওয়ালের মতো হয়, তাহলে ভাওয়াল না থাকলেও আপনাকে এন দিতে হবে। সাউন্ড যদি ভাওয়ালের মতো হয়, সাউন্ড না থাকলেও এন দিতে হবে। এক ধরনের দেখছেন স্যার মিড এট নাইট, মিড এট নাইট না, মিড নাইট দুইটা মিলে একটা শব্দ, প্রিয় ভাই বোন আমার। একজন বলছে স্যার মিড এট নাইট হবে, মিড এট নাইট, মিড এট নাইট হবে না, মিড এট নাইট হবে না। কেন? কারণ মিড নাইট দুইটা মিলে একটা শব্দ, এন আই জি এইচ টি, এই দুইটা মিলে একটা শব্দ। মিড নাইট মানে হচ্ছে মধ্যরাত, মধ্যরাত, এই দুইটা মিলে একটা শব্দ। তাহলে মিড নাইট অথবা নাইট একই জিনিস। নাইট মানে নর্মাল রাত, আর মিড নাইট মানে মধ্যরাত, কিন্তু দুইটা রাত বোঝাচ্ছে। এই জন্য মিড নাইট শব্দটা একটা ওয়ার্ড, দুইটা মিলে একটা ওয়ার্ড, এটার আগে অ্যাড হবে, এট মিড নাইট। ক্লিয়ার? বুঝছেন তো? মিড নাইট বলতে একটা ওয়ার্ড এই পৃথিবীতে আছে, কিন্তু লেট নাইট বলতে তো কোনো ওয়ার্ডই নেই। এরকম লেট নাইট একবার আপনি লিখতে পারবেন একসাথে? এরকম আছে, লিখতে পারবেন? পারবেন না, কিন্তু মিড নাইট লিখতে পারবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার? আর জীবনে ভুল হবে ওই প্রিয়মানিকেরা? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে মাশাআল্লাহ। রিসাইট তো ভাই ভার, ভার্বের সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নেই ভাই। কেমন? রিসাইট, শারমিন আক্তার আপু, রিসাইট তো ভার, ভার্বের সাথে আর্টিকেলের সম্পর্ক নাই, ভার্বের সাথে আর্টিকেলের সম্পর্ক নাই। রিসাইট হচ্ছে ভার্ব, রিসাইট মানে পড়া, আবৃত্তি করা। সো ভার্বের সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নাই, ভার্বের সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নাই। গুড। তৌহিদুল ভাই ক্লিয়ার, রাহিমা ক্লিয়ার, শারমিনা ক্লিয়ার। গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, 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 সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবার ক্লিয়ার। গুড, ওকে। তারপরে দেখেন এই যে, তারপরে হচ্ছে এই যে প্রথম আলো, প্রথম আলো পত্রিকা, তারা লিখেন পত্রিকা নামের পূর্বে আর্টিকেল বসে। গুড। তাহলে আমরা ছিলাম কত নাম্বার রুলসে? আমরা ছিলাম 15। তারপর লিখেন 16, রুল 16, রুল 16, রুল 16 লিখেন পত্রিকা নামের পূর্বে আর্টিকেল দা বসে। পত্রিকার নামের পূর্বে, পত্রিকার নামের পূর্বে দা বসে। পত্রিকার পূর্বে কি বসে? দা বসে। তাহলে দা প্রথম আলো, দা নিউজ উইকস, দা টাইমস উইকস, দা ডেইলি স্টার, দা যুগান্তর। তাহলে কি বসে প্রিয় ভাই বোন আমার? প্রথম আলো। এই তো পত্রিকার পূর্বে দা বসে, দা প্রথম আলো, দা প্রথম আলো, দা প্রথম আলো, দা প্রথম আলো। ক্লিয়ার? পত্রিকার পূর্বে দা বসে, পত্রিকার পূর্বে কি বসে? দা বসে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। অলদো হি ক্যানট স্পিক, এই তো আরো সুন্দর জিনিস পেয়ে গেলাম।
although he cannot speak English like dash English। তাহলে এখানে লিখেন রোল নাম্বার 17 লিখেন, সবাই লিখেন রোল নাম্বার 17। দেখেন মজা আর মজা, আমরা বাস্তবতা দিয়ে পড়বো। রোল নাম্বার 17 রোল নাম্বার 17 কি বলেছে ভাইয়া? although he cannot speak English। তাহলে স্পিক মানে কি জানো? ভাষা। স্পিক মানে ভাষা, স্পিক মানে ভাষা, স্পিক মানে ভাষা, স্পিক বাংলা, স্পিক ইংলিশ। স্পিক মানে ভাষা, কিন্তু ভাষা পূর্বে আর্টিকেল বসে না, ভাষা পূর্বে আর্টিকেল বসে না। বলা হচ্ছে লাইক ড্যাশ ইংলিশ, অর্থাৎ সে ইংলিশ বলতে পারে না ইংরেজদের মতো। সে বলে কিন্তু বরিশাল্লাদের মতো ইংলিশ বলে, কিন্তু সে ইংলিশ বলতে পারে না কাদের মতো? ইংরেজদের মতো, ইংরেজদের মতো, ইংরেজদের মতো। লিখেন ভাষার পূর্বে আর্টিকেল বসে না, সবাই লিখেন, লিখেন ভাষার পূর্বে আর্টিকেল বসে না, ভাষার পূর্বে, ভাষার পূর্বে আর্টিকেল বসে না। তবে জাতি বোঝাতে, জাতি বোঝাতে দা বসে, জাতি বোঝাতে দা বসে, জাতি বোঝাতে কি বসে? দা বসে। তাহলে ভাষা পূর্বে আর্টিকেল বসে না, তবে জাতি বোঝাতে দা বসে। ভাষা পূর্বে আর্টিকেল বসে না, তবে জাতি বোঝাতে কি বসে? ভাষা পূর্বে আর্টিকেল বসে না, তবে জাতি বোঝাতে দা বসে। জাতি বোঝাতে কি বসে? দা বসে। জাতি বোঝাতে দা বসে। তাহলে এখানে বলা হচ্ছে হি ক্যানট স্পিক ইংলিশ। হ্যাঁ, হি ক্যানট স্পিক ইংলিশ, ভাষা, ভাষা। এই যে স্পিক মানে ভাষা, স্পিক মানে কি? কথা বলা। তাহলে কথা বলায় কি মানে? ভাষায় কথা বলে মানুষ। হ্যাঁ, ভাষায় কথা বলে। সঞ্জিদা মমতা আপুমনি আমাদের হটলাইন নাম্বারে কল দিলে আপনি সব পেয়ে যাবেন। আমাদের হটলাইন নাম্বারে কল দিলে আপনি সব পেয়ে যাবেন, যা লাগবে হটলাইন নাম্বারে কল দেবেন, ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। আপুমনি বোন আমার সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে হি ক্যানট স্পিক ইংলিশ লাইক দা ইংলিশ, লাইক দা ইংলিশ। তাহলে দা ইংলিশ মানে ইংরেজরা, দা ইংলিশ মানে কি ভাইয়া? ইংরেজরা। তাহলে ইংরেজরা মানে ইংলিশ জাতি। আমি যদি বলি দা ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানরা। আমি যদি বলি দা আমেরিকান, আমেরিকান মানে আমেরিকানরা। দা অ্যারাবিয়ান, অ্যারাবিয়ান, অ্যারাবিয়ান মানে অ্যারাবিয়ানরা। তাহলে দা জাতির পূর্বে দা বসে। দা বাঙালি, দা ইন্ডিয়ান, দা ফ্রেঞ্চ, দা জার্মান, দা জামাইকান, দা আফ্রিকান মানে আফ্রিকানরা। ক্লিয়ার ইনশাল্লাহ? এমএসটি দ্বিতীয় ইসলাম আপু উনি আমাদের হটলাইন নাম্বার কল দিলে যা লাগে সব পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন ভাই, আপনাদের যা কিছু লাগে আমাদের অফিসিয়াল নাম্বার কল দিবেন, দিয়ে দিবে, বুঝছেন? যা কিছু লাগবে আমাদের অফিসিয়াল নাম্বার কল দিলে দিয়ে দিবে। আপনি জুনাইরা, দিতি সব বন্ধুদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে দেখেন হি স্পেন্ড মোস্ট অফ হিজ লেজার টাইম অন ড্যাশ ইন্টারনেট। সে বেশিরভাগ সময়টা ইন্টারনেটে কাটায়। বাট কোথায় কাটায়? ইন্টারনেটে কাটায়। তাহলে ইন্টারনেট কি আনকাউন্টেবল না কাউন্টেবল? ইন্টারনেট আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন মানে দা হবে, কি হবে? দা হবে। ইন্টারনেট কি গণনা করা যায়? আপনি কি বাজারে গিয়ে বলতে পারেন ভাই আমার 5 কেজি ইন্টারনেট দেন, আমার জামাই বিদেশ থাকে, ভাই আমার জামাই থেকে বিদেশে, আমাকে 5 কেজি ইন্টারনেট দেন, ও ভাই দেন না, নো, আপনি বলতে পারবেন না। তাই না? ইন্টারনেট গণনা করা যায় না, ইন্টারনেট আনকাউন্টেবল নাউন। ইন্টারনেট গণনা করা যায় না, ইন্টারনেট গণনা করা যায় না, ইন্টারনেট গণনা করা কি যায় না, ইন্টারনেট গণনা করা যায় না, ইন্টারনেট গণনা করা যায় না। তাহলে ইন্টারনেট আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা হবে। তারপরে উইথ আ ফিউ ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা ফ্রেজ ইডিয়ম, চেঞ্জ করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই শাকিল বিন সাইদ ভাইয়া। তাহলে বুঝতে পেরেছেন? এ ফিউ ফ্রেন্ডস, ইন্টারনেট হলো আনকাউন্টেবল নাউন, চাইলেও আপনি এটা গণনা করতে পারবেন না। আর ফ্রেজ ইডিয়ম কখনো চেঞ্জ হয় না। এফ ইউ আপনি চাইলেও বলতে পারবেন না যে এন ফিউ, এটা যা আছে তাই ফিক্সড, ঠিক আছে? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে ইন ড্যাশ ইউএসএ বাট হিজ সিস্টার লিভস ইন নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস। তাহলে এই যে দেখেন এটা ছোট করে লেখা হয়েছে, শর্ট ফর্মে লেখা হয়েছে। ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, অথবা দেখেন এই নামটা কিন্তু প্লুরাল, নেদারল্যান্ডস। তাহলে যেসব দেশের নাম প্লুরাল সবাই লিখতে হবে, লিখেন রোল নাম্বার 18, সবাই লিখেন, সারা জীবনের সম্পদ হবে। রোল নাম্বার 18, রোল নাম্বার 18 লিখেন সবাই, রোল 18, রোল 18 লিখেন। যেসব দেশের নাম, যেসব দেশের নাম ছোট করে লেখা হয়। ভাই আমরা কি খুব আস্তে আস্তে পড়াচ্ছি? কারো কি সমস্যা হচ্ছে যে স্যার আপনি এত স্লোলি পড়াচ্ছেন কেন? আসলে আমাদের ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থীরাই দুর্বল, এই জন্যই আসলে কিন্তু আমি একটু স্লোলি পড়ানোর চেষ্টা করতেছি। আমি চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করে দিতে পারি, ক্লাস 10 মিনিটে শেষ করে দিতে পারবো, কিন্তু আপনারা বুঝবেন না, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এই জন্য একটু আস্তে 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 ব্যাখ্যা করে করে পড়ানোর চেষ্টা করতেছি। কারো কি মন খারাপ? কেউ কি আমার উপর রেগে আছেন? বলেন প্রিয় ভাই বোন আমার,
আমরা কিভাবে আস্তে আস্তে ব্যাখ্যা করে করে পড়াবো নাকি ব্যাখ্যা ছাড়া দ্রুত শেষ করে দিব বলেন? ওকে, তাহলে যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, ছোট করে লেখা হয়, ছোট করে বলতে শর্ট ফর্মে আর কি, যেটাকে বলি আমরা, লেখা হয়। এবং যেসব দেশের নাম প্লুরাল, তাহলে দুইটা কথা লিখলাম আমরা। কি লিখলাম? যেসব দেশের নাম ছোট করে লেখা হয় এবং যেসব দেশের নাম প্লুরাল, তাদের পূর্বে দা বসে। তাদের পূর্বে কি বসে প্রিয় ভাই বোন আমার? দা বসে। তাদের পূর্বে দা বসে। এখানে আপনি রুল 18 এবং 19 দুইটা রুল আমরা একসাথে পড়াই ফেললাম। লিখেন রুল 18 এবং 19, রুল 18 এবং 19, রুল 18 এবং রুল 19। যেসব দেশের নাম ছোট করে লেখা হয় এবং যেসব দেশের নাম, যেসব দেশের, ওয়ালাইকুম আসসালাম, আর সুবহানাল্লাহ, সুন্দর লাগতেছে তো দেই। আরে সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আরে পুরাই দেখি জামাই জামাই লাগতেছে। আইসি না গেল 12 টাইম হচ্ছে। হ্যাঁ, যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, লেখা বলতে এটা স্লাইড আছে কিন্তু এটা ফিলিংস। যেসব দেশের নাম ছোট করে লেখা হয় এবং যেসব দেশের নাম প্লুরাল, তাদের পূর্বে দা বসে। আসলে আল্লাহ যদি বাঁচাতে চান, পৃথিবীর সমস্ত মাখলুক মিলে আপনাকে মারতে পারবে না। আল্লাহ যদি ইজ্জত দিতে চান, পৃথিবীর সবাই মিলে আপনাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহু মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জি স্যার, এভাবে আস্তে আস্তেই পড়ান, এভাবে ব্যাখ্যা করে পড়ান। থ্যাংক ইউ সো মাচ মাননীয় আদালত আমাকে অনুমতি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ বড় না, আল্লাহ বড়। আল্লাহু মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। লেকচার 3 চলতেছে আমাদের। আজকের ক্লাস হচ্ছে লেকচার 3 এর উপরে। লেকচার 1 এ আমরা পড়েছিলাম নাউন, লেকচার 2 তে আমরা পড়েছিলাম প্রোনাউন, লেকচার 3 তে আমরা পড়াচ্ছি আর্টিকেল। ওকে, যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, দেশের নাম প্লুরাল, তাদের পূর্বে কি বসে? ভাই বোন আমার, দা বসে। চলেন প্রমাণ দেখি। এই যে দা ইউএসএ, দেখছেন? এই যে ইউএসএ। তাহলে যেসব দেশের নাম ছোট, স্যার উদাহরণ দেন। চলেন আমরা উদাহরণ দিব না মানে? উদাহরণের মায়ের বাপ, চলেন আমরা উদাহরণ দিই। দা ইউএসএ, তারপর আরো আছে দা ইউএই, তারপর আরো আছে দা ইউএস। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে ইউএই, সরি ইউকে বলবে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা লন্ডন বলি বা যুক্তরাষ্ট্র বলি। তাহলে স্যার যেসব দেশের নাম প্লুরাল সেটারও উদাহরণ দেন। দিলাম উদাহরণ, চলেন। দা নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস সেখানে ছিল, যাই হোক। তারপরে আরো আছে দা মালদ্বীপস, দ্বীপস। তো যেসব দেশের নাম ছোট করে লেখা হয় এবং যেসব দেশের নাম প্লুরাল, তাদের পূর্বে দা বসে। তাহলে নেদারল্যান্ডস, দেখছেন? নেদারল্যান্ডস, তাহলে কি হবে? দা হবে। ইউএসএ ছোট করে লেখা হয়েছে, কি হবে? বা আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তারপরে দেখেন সামটাইম হি লিসেন টু রেডিও, সামটাইম হি লিসেন টু ড্যাশ রেডিও। রেডিওর পূর্বে আর্টিকেল কি হবে? সেটা এক মহা কাহিনী, সেটা দিয়ে আমরা এখন অনেক কিছু শিখবো। রুল 18-19 ক্লিয়ার হলে লিখেন 18-19 ক্লিয়ার। রুল 18-19 ক্লিয়ার হলে লিখেন 18-19 কে আলহামদুলিল্লাহ, 18-19 কে আলহামদুলিল্লাহ, 18-19 কে আলহামদুলিল্লাহ, 18-19 কে আলহামদুলিল্লাহ। এবার চলে যেমন আমরা রুল 20, আমাদের কাঙ্ক্ষিত সেই রুল 20। রুল 20 দিয়ে আমরা 1 কোটি প্রশ্ন আনসার করতে পারবো। স্যার কি বললেন? হ্যাঁ, আমি জেনারেশনের সজ্ঞানে বলছি। রুল 20 দিয়ে আপনি 1 কোটি প্রশ্ন উত্তর করতে পারবেন। 1 কোটি প্রশ্ন আপনি কি উত্তর করতে পারবেন? উত্তর করতে কি পারবেন? আমরা কি রুল বলবো মাননীয় আদালত? রুল 20 দিয়ে আপনি 1 কোটি প্রশ্ন আনসার করতে পারবেন, এমন একটা রুলস দিব। তাহলে কি স্যার ইউনাইটেড কিংডমের আগে দা হবে না? না ভাইয়া, ছোট করে লিখলে দা হবে, বড় করে লিখলে দা হবে না। ঠিক আছে? ওকে, ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় কলেজের ভাই বোন আমার, প্রিয় মানিকারা? ক্লিয়ার ইনশাআল্লাহ, গুড। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, গুড। আল্লাহু মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। দিব বলেন। 1 কোটি প্রশ্ন আনসার করার একটা টেকনিক দিব। চলেন দিয়ে দিই। লিখেন, যেই জিনিসের
একটা না, সরি, যেই জিনিস পৃথিবীতে, যেই জিনিস পৃথিবীতে পৃথিবীতে একটা, তার পূর্বে দা হবে। যে জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা হবে, লিখেন, যে জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি হবে? দা হবে। যে জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা হবে। এবার সময়ের সাথে সাথে আমি কিন্তু চালাক হয়ে গিয়েছি, সরি চালাক না, বুদ্ধিমান হয়ে গিয়েছি। আগে একটু বোকা ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি এখন কি হয়েছি? বুদ্ধিমান হয়েছি। কি বুদ্ধিমান স্যার? বললাম না স্যার, বুঝাই বলেন। চলেন বুদ্ধিমানটা কি সেটা বুঝাই বলি। সেটা হচ্ছে আমি যখন একটা সময় পৃথিবী বলতাম, তখন পোলাপান আমারে কি বলবো, জমদূতের মতো ধরতো। স্যার পৃথিবী বললেন, পৃথিবীর ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। পৃথিবী মানে যার যার সীমানা। তাহলে পৃথিবীর ব্যাখ্যা হচ্ছে যার যার সীমানা, যার যার সীমানা, যার যার সীমানা সেটাই তার পৃথিবী। যার যার সীমানা সেটাই তার কি? পৃথিবী। যার যার সীমানাটাই হচ্ছে তার পৃথিবী। যার যার সীমানাই হচ্ছে কি ভাইয়া? তার পৃথিবী। যার যার সীমানাই হচ্ছে তার পৃথিবী। ওকে ফাইন। এবার বলেন আমরা সীমানা দেখাই। এবার বলেন একটা স্কুলে কয়টা হেডমাস্টার থাকে? ইয়েস, একটা স্কুলে একটা হেডমাস্টার থাকে। তাহলে যে জিনিস একটা, তারপর আর্টিকেল কি বসে? দা বসে। এবার এই যখন হেডমাস্টারের কথাটা আমি বুঝাইছিলাম উদাহরণ দিয়ে, ওই অনেক আগের ক্লাসে আর কি, তখন পোলাপানরা দেখলাম যে জংদূতের মতো আমাকে ধরলো। স্যার আপনি বললেন হেডমাস্টার এই পৃথিবীতে একটা থাকলে দা হবে। স্যার হেডমাস্টার কি পৃথিবীতে একটা? হেডমাস্টার তো পৃথিবীতে লাখ লাখ। তখন আমি আবার একটু বুদ্ধিমান হয়ে গেলাম। সেটা কি লিখলাম? পৃথিবী মানে হচ্ছে যার যার সীমানা। তাহলে একজন হেডমাস্টারের সীমানা কি পুরো পৃথিবী? না তো, তার স্কুল। ওই একজন হেডমাস্টারের ক্ষমতা, দায়িত্ব তার স্কুলেই শেষ। স্কুল থেকে বেরোলেই হেডমাস্টারের মানুষে কি দেয়? চোখ টিপ মারে, ওই স্যার আপনি স্কুলের স্যার, এখন কিন্তু আর স্যার নাই, ফাইজলামি করলে কিন্তু খবর আছে। যাই হোক, মজা করে বললাম। তাহলে একজন কি বলবো, হেডমাস্টারের সীমানা তার স্কুল পর্যন্ত। যাই হোক, তাহলে প্রিন্সিপাল, একটা স্কুলে কয়টা প্রিন্সিপাল থাকে? ইয়েস, একটা স্কুলে একটা প্রিন্সিপাল থাকে। তাহলে যে জিনিস একটা, তার পূর্বে দা বসে। এবার বলেন প্রেসিডেন্টের পূর্বে কি হবে? ইয়েস, দা হবে। কেন? কারণ একটা দেশে একজনই প্রেসিডেন্ট থাকে। এবার বলেন প্রাইম মিনিস্টার বা পিএম এর পূর্বে সেখানেও দা হবে। কেন? কারণ একটা দেশে একজনই প্রাইম মিনিস্টার থাকে। এবার বলেন চেয়ারম্যানের পূর্বে কি হবে? চেয়ারম্যানের পূর্বে দা হবে, কারণ একটা ইউনিয়নে একজনই চেয়ারম্যান থাকে। আচ্ছা এবার বলেন তো সানের পূর্বে কি হবে? সানের পূর্বে কি হবে? ইয়েস, দা হবে। কেন? কারণ এই সৌরজগতে সূর্য একটাই। এই সৌরজগতে সূর্য কয়টাই? একটাই। বুঝতে পেরেছেন? আমার বলেন আর্থের পূর্বে কি হবে? আর্থ। পৃথিবীর পূর্বে কি হবে? দা হবে। কেন? কারণ এই পৃথিবী একটাই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতেছে অনেক পৃথিবী আবিষ্কার করার, বা আরেকটা পৃথিবী আবিষ্কার করার, কিন্তু কোনোভাবে পারতেছে না। এবার বলেন ওয়ার্ল্ডের পূর্বে কি হবে? ওয়ার্ল্ড মানে বিশ্ব বা পৃথিবী, সেটার পূর্বে দা হবে। বলেন 1 কোটি পারবেন কে? একটু কমেন্টে বলতে হবে। আলহামদুলিল্লাহ স্যার, পরীক্ষা দিয়ে বের হলাম, ইংরেজিগুলো আপনার জন্য খুব সহজে উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ। ভাই খেয়াল করছেন, সময়ের সাথে সাথে আমি বুদ্ধিমান হয়ে গিয়েছি। খেয়াল করছেন এই যে লাইনটা, এটা কিন্তু আমার বুদ্ধিমত্তার প্রমাণ। আগে আমি যখন লিখতাম যে জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা হবে, পোলাপান আমার ধরতো, স্যার আপনি কি করলেন এটা? পৃথিবীতে প্রাইম মিনিস্টার তো অভাব নাই, কোটি কোটি, প্রেসিডেন্ট কোটি কোটি, চেয়ারম্যান কোটি কোটি। পরে আমার মাথায় বুদ্ধি আসলো, আরে ভাই পৃথিবী মানে যার যার সীমানা। ওই যার যার পৃথিবী মানে কি? তার সীমানা। বুঝছেন না বিষয়টা? অনেক সময় বলে না, শোনো না, কি তুমি আমার পৃথিবী? কি? হ্যাঁ তুমি আমার পৃথিবী। এটা কেন বলছে? এই কথা কোত্থেকে আসছে? তাহলে তার কাছে এই মানুষটাই পৃথিবী, তাই না বলেন? তার কাছে এই মানুষটাই পৃথিবী, তাই না বলেন? এই যে বাপ্পারাজের কাছে চাচা হেনা কোথায়? চাইলে বাপ্পারাজের কাছে হেনাই হচ্ছে তার পৃথিবী, তুমি আমার চাঁদ, তুমি আমার সূর্য, তুমি আমার গ্রহ, তুমি আমার নক্ষত্র, তুমি আমার তারা। তোমাকে নিয়ে আমি যাব অচিন দেশে, তাই না বলেন? উই ডো নট লিভ ইন ইউএসএ। নো, এটা ভুল মোহাম্মদ মিলাদ ভাইয়া, উই ডো নট লিভ ইন দা ইউএসএ হবে। মোটামুটি ক্লিয়ার, বুঝা গেছে? রুল 20 বুঝছে এমন কি আছে? বুঝতে পারলে লিখেন। হ্যাঁ 20 কে আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার জানলাম তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ রুলস, এগুলো প্রচুর আসে, কোটি কোটি বার আসে, আবার আসবে। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার ইনশাল্লাহ? গুড। ওকে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ইনশাল্লাহ। ভাই আমরা এখানে মনে হয় দেশের নাম লিখছিলাম নাকি? দেখি। ও রে, আমরা দেশের নাম লিখছি। একজন লিখছে স্যার ঢাকা, ডিউ, আর ইউ, জে ইউ, এগুলো পূর্বে কি বলবে? ভাইয়া এই যে আমরা দেশের নাম লিখেছি, ঠিক আছে? ওকে ক্লিয়ার, ওকে ফাইন, ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে রুল নাম্বার 21টা আপনারা একটু লিখবেন কষ্ট করে। রুল 21টা লিখেন। রুল 21টা খুবই মজার। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে এ বসে। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে। আর যেই জিনিস
যে জিনিস পৃথিবীতে একটার বেশি, লিখেন পৃথিবীতে একটার বেশি, একটার বেশি, একটার বেশি, একটার বেশি, তার পূর্বে এ অথবা এন বসবে, অথবা স্যার আসেন এন বসবে, অথবা এন বসবে, লিখেন। হ্যাঁ, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মনের পূর্বে কি কি বসবে এবং স্টারের পূর্বে কি বসবে? এই দুইটা যারা পারবে তারা হচ্ছে আসল পুরুষ, প্রেমিক পুরুষ, রিয়েল পুরুষ, অথুক্কু মানে আসল মহিলা, মহিলা, প্রেমিক পুরুষ। হ্যাঁ, মনের পূর্বে কি হবে আর স্টারের পূর্বে কি হবে, এটা যে বলতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত লিখতে হবে, দেখি কে পারে কে পারে কে পারে, দ্রুত দ্রুত বলতে হবে। ক্লিয়ার? কলেজের প্রামাণিকেরা, এই আপনাদের ভিতরে প্রেম নাই, আপনাদের বিয়ে হইতো না, তাদের বিয়ে হইছে, প্রেম আছে, তাদের প্রেম নাই যাবো, ব্রেক হয়ে যাবো কেন? ওরে মিয়া, আপনাদের ভিতরে কোনো প্রেম নাই, আপনারা কি এটা জানেন না? এই দেখেন, আপনারা সারা জীবন গান বলছেন, শোনো না কি, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, ওই বলেন নাই, বলছেন না, বলেন নাই? আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, বলেন আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু কয়টা রে? একটা রে। তাহলে চাঁদ কিন্তু, এই যে পোলামান গুলা বান্দর কয় একটা, চাঁদ কয়টা? আবার কয় একটা। চাঁদ, অনেকে বলতেছে চাঁদ একটা না, অনেকে বলতেছে চাঁদ একটা না, অনেকে বলতেছে চাঁদ একটা না, চাঁদ একটা না, বলতে হবে একটা রে। ওই চাঁদের কি বলতে হবে? চাঁদ কয়টা রে? একটা রে। যারা বলবেন একটা, তারা, তাদের মধ্যে রোমান্টিকতা নাই, আপনাদের কোনো প্রেম হইতো না, বিয়ে হইতো না। আর আপনার যদি গার্লফ্রেন্ড থাকে ব্রেক হয়ে যাবো, ব্রেকআপ হয়ে যাবো। কেন? চাঁদ কি একটা, চাঁদকে বলতে হয় একটা রে। কয়টা রে? একটা রে। তাহলে আকাশেতে লক্ষ তারা, আকাশেতে লক্ষ তারা, আকাশেতে লক্ষ তারা, আকাশেতে কি তারা? লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। তাহলে যেই জিনিস একটা, তারপরে আর্টিকেল দা বসে। আর যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, একটার বেশি, একটার বেশি, তারপরে অথবা এন বসে, যেহেতু এটা কনসোনেন্ট তাই এ হবে। তাহলে দা মুন এ স্টার, দা মুন এ স্টার। যারা পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের বিয়ে হইব, প্রেম হইব, ভালোবাসা হইব, বাচ্চা কাচ্চা হইব, সব হইব, দোয়া করে দিলাম। ভাই বুঝছেন? ভাই মজা, ভালো লাগছে, ভালো লাগছে, মজা পাইছেন? বলেন ক্লাসে ভালো লাগতেছে, মজা মজা, পারবেন ইনশাআল্লাহ আপনি হইব না আমার। তাহলে আমরা দেখেন, গানের মধ্যেও কিন্তু শেখার আছে, কথার কথা, মানে মানে আর্টিকেল দেওয়া আছে। তাহলে আপনার বুদ্ধি থাকলে সব জায়গা থেকে শেখা সম্ভব। গানেই তো বলে দিচ্ছে আকাশে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা। তাহলে যেই জিনিস একটা, তার পূর্বে কি বলবে? দা বলবে। আর যেই জিনিস লক্ষ লক্ষ, হাজার হাজার, একটা বেশি আছে, তার পূর্বে এ বলবে। ওকে ফাইন। এবার আমরা আরো কিছু উদাহরণ দিই। যেমন ধরেন পেন, কলম এই পৃথিবীতে কোটি কোটি আছে, তাহলে কলমের পূর্বে এ বলবে। খুব খেয়াল করেন, বই এই পৃথিবীতে কোটি কোটি আছে, তাহলে বইয়ের পূর্বে কি বলবে? এ বলবে। তারপর খেয়াল করে দেখেন টিচার, টিচার এই একটা স্কুলে একটা হেডমাস্টার থাকে, কিন্তু টিচার কয়টা থাকে? অনেকগুলো থাকে। যেমন ধরেন সিটি কলেজে প্রায় 2000 শিক্ষক, কিন্তু প্রিন্সিপাল কয়জন? একজন। এই জন্য টিচারের পূর্বে হবে। ভাই বুঝছে না, বুঝে নাই? বলেন ক্লিয়ার? তাহলে 21 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 21 কে আলহামদুলিল্লাহ, যে স্যার 21 নম্বর কলেজে রয়ে গেছে, দ্রুত 21 নম্বর ক্লিয়ার। স্যার তাসরিন, তাসরিন আলিসা, জি স্যার আমার অল্পের জন্য আমার প্রেমটা বেঁচে গেল, আমি তাকে অনেক ভালোবাসি স্যার, 20টা বছর ধরে আমি তাকে লালন করছি, আমি তাকে নিজের টিউশনের টাকা খাওয়াচ্ছি, নিজের বাবার পকেটের টাকা চুরি করে নিয়ে খাওয়াচ্ছি, সে আমার জান, সে আমার প্রাণ স্যার, আমি 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 তাকে না পেলে বাঁচবো না স্যার, আমি মরে যাবো স্যার। অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনার ক্লাস করে আমি স্যার আশা পেলাম, আমি আমার ভালোবাসা আবারও ফিরে পেলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি আজকে না পারতেন, আপনাদের কিন্তু ব্রেকআপ হয়ে যেত। যাই হোক, 21 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 21 কে আলহামদুলিল্লাহ। একবারে পানির মতো সহজ। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে। দা প্রেসিডেন্ট, দা হেডমাস্টার, দা প্রিন্সিপাল, দা চেয়ারম্যান, দা মেম্বার, তারপর হচ্ছে দা সান, দা আর্থ, দা নেপচুন, দা ইউরেনাস, দা প্লুটো। আর যেই জিনিস একটার বেশি, তার পূর্বে দা এ বসে, অথবা এন বসে, অথবা এন বসে। ক্লিয়ার? আমার জগতে চাঁদ দুইটা। ওকে গুড, ক্লিয়ার? যাই হোক, ক্লিয়ার আশা করি। এবার খেয়াল করে দেখেন রেডিওর পূর্বে কি হবে। প্রশ্ন ছিল রেডিওর পূর্বে কি হবে। অনেকে লিখছে স্যার রেডিওর পূর্বে এ হবে। যদি পাগল হয় সেটা ভিন্ন কথা, এইখানে একটা রেডিও, এইখানে একটা রেডিও। পাগল হইলে সেটা ভিন্ন কথা, ডান কানে একটা রেডিও, বাম কানে একটা রেডিও। কিন্তু একজন সুস্থ মানুষ একসাথে কয়টা রেডিও শোনে? একটা। একজন সুস্থ মানুষ একসাথে কয়টা রেডিও শোনে? একটা। আর যে জিনিস একটা, তার পূর্বে কি বসে? দা বসে। তাহলে একজন সুস্থ মানুষ কয়টা রেডিও শোনে? একটা রেডিও শোনে। আর যে জিনিস একটা, তার পূর্বে কি বসে? দা বসে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ও প্রিয় অনেকেরা কলেজের প্রিয় ভাই বোন, প্লে দ্য পিয়ানো। এবার বলেন পিয়ানোর পূর্বে কি বলবে, কে বলতে পারবে? খেয়াল করেন, কেউ যদি অসুস্থ হয় বা পাগল হয় সেটা ভিন্ন হিসাব। একসাথে 4-5টা বাঁশি বাজাইলো, একসাথে 4-5টা বাঁশি লয়ে বাজাইলো। কিন্তু সুস্থ মানুষ কয়টা বাঁশি বাজায়? একটা। হ্যাঁ, পাগল হইলে ভিন্ন হিসাব। কিন্তু সুস্থ মানুষ একসাথে কয়টা গিটার বাজায়? একটা। কয়টা পিয়ানো বাজায়? একটা। তাহলে পিয়ানো একটা, বাঁশিও একটা, গিটারও একটা। তাহলে যেই জিনিস একটা, তার পূর্বে কি বসে?
ইয়েস দা বসে, তাহলে প্লেস দ্য পিয়ানো, তাহলে পিয়ানো একসাথে কয়টা বাজায় মানুষ? একটা বাজায়। তাহলে লিখেন রোল নাম্বার 22, সবাই লিখেন রোল নাম্বার 22, রোল নাম্বার 22 লিখেন, রোল নাম্বার 22, রোল নাম্বার 22, রোল নাম্বার কি 22, নম্বর 22 কি লিখবেন? লিখেন বাদ্যযন্ত্র। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। আর্টিকেলের উপর কি জীবনে সেরা ক্লাস পাচ্ছেন? কথা বলেন। বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে, বাজানোর ক্ষেত্রে আর্টিকেল, বাজানোর ক্ষেত্রে দা বসে, বাজানোর ক্ষেত্রে দা বসে। তবে কেনার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে এ বসতে পারে, এ বসতে পারে। কেনার ক্ষেত্রে কি বসতে পারে প্রিয় ভাই বোন আমার? এ বসতে পারে। কিভাবে চলেন দেখি। I bought, B-O-U-G-H-T, I bought a piano, পিয়ানো, পিয়ানো খেয়াল করছেন? তাহলে আমি কি বললাম? আমি একটা পিয়ানো কিনলাম, হইতেই পারে। অথবা আপনি চাইলে বলতে পারেন I bought two piano, pianos, two pianos, চাইলে কিন্তু আপনি বলতে পারেন এ পিয়ানো অথবা টু পিয়ানো। আমি একটা পিয়ানো কিনলাম বা দুইটাও, যে কোনো কিছু বলতে পারেন। তাহলে কেনার ক্ষেত্রে আর্টিকেল এ হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে না ইনশাআল্লাহ? বাট I cannot play the piano, আমি একটা পিয়ানো কিনলাম কিন্তু আমি সেটা বাজাতে পারি না। I bought a piano, আমি একটা পিয়ানো কিনলাম, বাট I cannot play the piano, কিন্তু আমি পিয়ানো বাজাইতে পারি না। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন। রোল নাম্বার 21 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো, সরি 22 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 22 কালাম দ্রুত। রোল নাম্বার 22 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 22 কালাম দ্রুত দ্রুত। রোল নাম্বার 22 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 22 কে আলহামদুলিল্লাহ। 22 ভাইয়া হেডফোন তো একটাই, হেডফোনের হয়তো মাথা মানে ইয়া দুইটা থাকে, মানে কান দুইটা থাকে, কিন্তু হেডফোন তো একটাই। গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার। ওকে 22 কে আলহামদুলিল্লাহ, 22 নাম্বার ক্লিয়ার। ওকে ফাইন। ভাই খেলা কি বুঝছেন মোটামুটি? খেলা ক্লিয়ার? তাহলে রেডিওর পূর্বে দা হবে কেন? কারণ একসাথে একটা রেডিও শুনে, পিয়ানোর পূর্বে একসাথে একটা রেডিও বাজায়। বিধির তাজমহল, এই যে আবার একটা রুলস এটা বলছে, তাজমহল ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক স্থাপনার পূর্বে কি বসে? লিখেন লিখেন লিখেন। রোল নাম্বার 23 লিখেন, সবাই লিখেন। রোল 23, রোল 23, রোল 23 লিখেন। ঐতিহাসিক স্থাপনার পূর্বে, ঐতিহাসিক, ঐতিহাসিক, ঐতিহাসিক স্থাপনার পূর্বে, স্থাপনার পূর্বে দা বসে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? এখন পর্যন্ত 23টা রুল শিখাইলাম ভাই, একটা ধন্যবাদ দেন না ভাই? আপনারা ভাই কিপটা আছেন ভাই, দিলে কি হয় একটা ধন্যবাদ মাইনসেরা? কিপটা। আচ্ছা যাই হোক, তাহলে ঐতিহাসিক স্থাপনার পূর্বে কি বসে? দা বসে। তাহলে দা তাজমহল, বুঝতে পেরেছি? দা তাজমহল। ওকে, দা তাজমহল, দা তাজমহল। তারপর ওয়ান্স এই যে ইয়ারের পূর্বে কি হবে? এটা আমরা আগে পড়াইছি, ইয়ার, মনে আছে? ইয়ার, ইয়ার, ইয়ারের পূর্বে হবে ওয়ান্স আই ইয়ার, ওয়ান্স আই ইয়ার। হি ইজ ওয়ান অফ দা, এই যে সুপারলেটিভ, এই যে ইএসটি থাকলে বা সুপারলেটিভ থাকলে দা বসে। হি ইজ ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট ম্যান I have ever seen, that he man will survive as long as, এই যে আর্থ, আর্থের পূর্বে কি হবে? সানের পূর্বে কি হবে? এই দুটো আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলবো দ্রুত দ্রুত বলতে হবে, এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। নূরে তাবাসসুম, জাযাকাল্লাহ খায়রান, অনেক ধন্যবাদ প্রিয় কলেজের বোন আমার। হোমে সাফানা, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক জাযাকাল্লাহ খায়রা ফিদ দাওয়াইন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওকে ফাইন প্রিয় কলেজের প্রিয় ভাই বোন আমার। এই 41 কমন পড়ে গেছে না? সবাই পারতেছে, থ্যাংক ইউ সবাই। দা হবে, দা হবে, সবাই বলতে স্যার দা হবে স্যার, এটা পানি পানি পানি, আজ রুহে পানি পানি, কিসের পানি? আচ্ছা, তাহলে ভাই দা আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তাহলে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, তাহলে পৃথিবীও একটা, সূর্যও একটা, তাহলে যেই জিনিস একটা তারপরে দা হবে, দা হবে, দা হবে, দা হবে, দা হবে, দা হবে। 42 পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখবো 42 কে আলহামদুলিল্লাহ। এখানে পড়াইলাম আমরা 42টা, রুজ পড়াইলাম 22টা, সামনে আরো কিছু রেখেছি। কয়টা হইলো? 4 এ 2 এ 6, 2 এ 2 এ 4, 64। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই মাইনসেরা এত পচা। লিখেন 64 কে আলহামদুলিল্লাহ, 64 কে আলহামদুলিল্লাহ। আরো আছে, আরো আছে, আরো পড়াবো, ভাইবেন না যে শেষ হয়ে গেছে। গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। ওকে চাই, তাহলে আমরা আরো সামনে যেতে পারি, আমরা আরো সামনে যেতে পারি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চলেন দেখি, বিগত বছরে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে, বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে। 18তম নিবন্ধন বলতে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে 11টা। ওরে বাবা, বিশেষ কিছু নিয়ম বা কনফিউশন যেগুলো পরীক্ষায় বারবার আসে। এবার দেখবো কনফিউশন কি দেখবো? বিশেষ কিছু নিয়ম বা কনফিউশন যেগুলো পরীক্ষায় বারবার আসে আর আমরা বারবার ভুল করি, বিভ্রান্ত হয়ে যাই। আশা করি আর জীবনে ভুল হবে না। স্যার কি আনকাউন্টেবলে পড়ে? একটু জানাই দিবেন। স্টার কি আনকাউন্টেবলে পড়ে?
স্টারকে আনকাউন্টেবলে পড়ে? দেখেন প্রিয় ভাই বোন আমার, স্টার আসলে অগণিত আছে, স্টার গণনা করা যায় কিন্তু আসলে অগণিত আছে, বুঝছেন তো বিষয়টা? স্টার এই পৃথিবীতে অগণিত আছে, মানে যেটা গণনা করা সম্ভব না কিন্তু গণনা করার মতো আর কি, গণনা করা যায়, সেই দিক থেকে স্টারের পূর্বে এ বসানো হয় আর কি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, চলেন, মাদার দ্বারা মা না বুঝিয়ে যখন মাতৃস্নেহ বোঝায় তখন কিন্তু মাদার পূর্বে কি বলবো, এই যে দা বসে, বুঝছেন তো বিষয়টা? মাদার দিয়ে মা না বোঝায় যখন মাতৃস্নেহ বোঝায়, এই দেখেন মাতৃস্নেহ বোঝায় তখন মায়ের পূর্বে দা বসে, এই দেখেন। তাহলে মাদার মানে মা, কিন্তু দা মাদার মানে মাতৃত্ব, মানে মায়ের মতো যে ভালোবাসা বা গুণ। আর এই মাদারটা এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো মনে রাখতে হবে। তাহলে ফাদার মানে বাবা, কিন্তু দা ফাদার মানে পিতৃত্ব, এটা এখানে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখেন স্টুডেন্ট মানে ছাত্রত্ব, দা বিস্ট মানে পশুত্ব। সারা জীবন আমরা শুনেছি স্যার অনেক সময় রাগ করে বলে না পরীক্ষা হলে, ওই বেয়াদব তুই নকল করতেছিস, তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব, ওই বেয়াদব তুই আমার মেয়ের চোখে চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ আমি তুলবো না কিন্তু তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব। তাহলে অনেকেই কিন্তু বলে ছাত্রত্ব বাতিল করে দিব। তো এই শব্দটা আমরা জীবনে অনেকবার শুনেছি। তো দা মানে কি বলবো, যেটা আমি আসলে বলছিলাম যে ছাত্রত্ব 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 সারা জীবন আমরা শুনে এসেছি, কিন্তু ছাত্রত্বের ইংরেজি কিন্তু আমরা আগে কখনোই জানতাম না। তো আজকে প্রথমবারের মতো আমরা কিন্তু ছাত্রত্ব ইংরেজি জেনে গেলাম, আশা করি আর কখনো ভুল হবে না। তাহলে ছাত্রত্ব মানে হচ্ছে ভাইয়া দা স্টুডেন্ট। যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা আমরা কমেন্টে লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে দা ফাদার মানে পিতৃত্ব, দা মাদার মানে মাতৃত্ব, আর দা স্টুডেন্ট মানে ছাত্রত্ব, আর দা বিস্ট মানে পশুত্ব। আমার কথা কি বোঝা গেছে এবার আমার? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। চলেন সামনে জায়গা, সামনে জায়গা, সামনে জায়গা। As a sense dash mother was in her, 16তম নিবন্ধনে আসছে। দেখেন এই একই প্রশ্ন বারবার আসে। দেখেন মাদার, রোজ মানে জেগে ওঠা, জেগে ওঠা, জেগে উঠলো, উঠলো। তাহলে কি জেগে উঠলো? মাতৃত্ব জেগে উঠলো। তাহলে মাতৃত্ব মানে দা। তাহলে এট দ্য সেন্স দা মাদার রোজ ইন হার, দৃশ্যটি দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে, মেয়েদের দেখলে আদর করতে মন চায়, বকে নিতে মন চায়, আহারে বাচ্চাটা কষ্টে আছে। এটাকে বলে মাতৃত্ব, মায়ের মতো গুণ, মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো দরদ। দা মাদার রোজ ইন হার। দেখেন 16তমতে আসছে, এই সেম প্রশ্ন আগেও আসছে, দেখেন এটাও আবার 14তমতে আসছে, দেখেন সেম প্রশ্ন। তাহলে কি হবে? দা মাদার রোজ ইন হার। দেখেন সেম প্রশ্ন আবারও আসছে, খেয়াল করছেন, খেয়াল করছেন। তাহলে 16তে, 14তে, 12তে একই প্রশ্ন 3 বার। তাহলে নিবন্ধনের প্রশ্ন রিপিট হয়, নিবন্ধনের প্রশ্ন কি হয়? রিপিট হয়, নিবন্ধনের প্রশ্ন রিপিট হয়, নিবন্ধনের প্রশ্ন কি হয়? রিপিট হয়। ওকে ফাইন। এরপর দেখেন চেক দা, সেম প্রশ্ন, জাস্ট এখানে এটা চেঞ্জ করে দিয়েছে, বিস্ট। বিস্ট মানে পশুত্ব, বিস্ট মানে পশুত্ব। সো কোনো ওয়ার্ডের শেষে যদি ত থাকে সেক্ষেত্রে দা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। পিতৃত্ব, মাতৃত্ব, ভ্রাতৃত্ব, সৃষ্টি মানে বনত্ব, হ্যাঁ পশুত্ব। তাহলে কি হবে? দা বিস্ট, চেক দা বিস্ট ইন ইউ। চেক মানে হচ্ছে কন্ট্রোল, 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 কন্ট্রোল মানে হচ্ছে দমন। তাহলে চেক দা বিস্ট ইন ইউ মানে তোমার পশুত্বকে দমন করো, তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করো, তোমার পশুত্বকে দমন করো, তোমার কি বলবো, পশুত্বকে নিবারণ করো, কন্ট্রোল করো। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এখন আমরা চলে এসেছি কেয়া কসমিক্স পক্ষ থেকে আপনাদের জন্য এক সেট বই নিয়ে। যাই হোক, মাউন্টেন, মাউন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু মাউন্টেনের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। আমি আবার বলছি, মাউন্ট মানে একটা পাহাড়, একটা পাহাড়, একটা পাহাড়, একটা পাহাড়। কিন্তু মাউন্টেন খুব খেয়াল করে দেখেন, অনেকগুলো, প্লুরাল, প্লুরাল। মাউন্টেন মানে হচ্ছে প্লুরাল, অনেকগুলো, অনেকগুলো, অনেকগুলো। আমরা কি বলেছিলাম প্রিয় ভাই বোন আমার? অনেকগুলো, যেই জিনিস অনেকগুলো, 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 প্লুরাল। তারপরে আর্টিকেল দা বসে। এটা পুরান না নতুন কথা? এটা পুরান কথা, এটা পুরান কথা। ক্লাসের শুরুটাই বলছিলাম, আমরা শুরুটাই করেছিলাম এটা দিয়ে। এটা একটা পুরান কথা। এটা কি কথা প্রিয় ভাই বোন আমার? পুরান কথা। এটা কি কথা? পুরান কথা। কি কথা? পুরান কথা। কারণ মাউন্টেন মানে হচ্ছে অনেকগুলো, অনেকগুলো পর্বত, পর্বতের মানে সমষ্টি। কোনো কিছু সমষ্টি হইলে, প্লুরাল হইলেই দা বসে। চলেন আমরা দেখি। এই যে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল না দিলেও সমস্যা নাই, দিলে প্রপার নাউন বা প্রপার নাম। তাহলে এখানে ক্রস, এখানে ক্রস কি হবে? ক্রস হবে। কিন্তু দেখেন হিমালয়, হিমালয় মানে অনেকগুলো পর্বত, অনেকগুলো পর্বত, অনেকগুলো পর্বত বা পাহাড়, পর্বত বা পাহাড়, অনেকগুলো পর্বত বা পাহাড়ের সমষ্টি, পাহাড়, পাহাড়। এই জন্য কি হবে? এখানে দা হয়েছে। অনেকগুলো হইলে, প্লুরাল হলে দা হবে, বাস। এটা পুরান কথা। তাসরিন আলিসা, যা দুষ্টু বান্দরনি শয়তান। ও সরি, শয়তান বলা ঠিক না। তারপরে দেখেন নো আর্টিকেল ইজ ইউজ। কোথায় আর্টিকেল বসে না? আমরা দেখি একটা একটা করে কোথায় আর্টিকেল বসে না। এ হচ্ছে নাউন, নাউনের পূর্বে আর্টিকেল বসে। এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। এ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে। এ ভেরি, ভেরি গুড বয়, এ ভেরি গুড
বয়। তাহলে এখানে এটা হলো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে, তাহলে নাউনের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না। তার মানে আনসার হবে এটাই। তাহলে কি বলছে, নো আর্টিকেল, কোনটার পূর্বে আর্টিকেল বসে না, প্রোনাউনের পূর্বে। 6 নম্বর প্রশ্ন যাদের ক্লিয়ার কমেন্ট লিখতে হবে 6 কে আলহামদুলিল্লাহ, যে স্যার বাস্তবতা সহ প্রমাণ সহ ক্লিয়ার। আমরা কিন্তু মুখে বলি নাই, বাস্তবতা দিয়ে প্রমাণ দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। শুধু মুখে বলি নাই, শুধু মুখে বলি নাই, শুধু মুখে বলি নাই। বলেন ক্লিয়ার, দ্রুত বলেন। ওই প্রিয় ভাই বোন, আর জীবনে ভুল হবে, ওই কথা বলেন। ক্লিয়ার ইনশাআল্লাহ, গুড, সবার ক্লিয়ার। এ সুবহানাল্লাহ, আপনারা তো ভালো জ্ঞানে মনটাকে আপনাদের কলজার মধ্যে ঢুকাই রাখি, মনটাকে আপনাদের কলজার মধ্যে ঢুকাই রাখি, যেন একটা পিঁপড়া কামড় দিতে না পারে, একটা বৃষ্টির ফোঁটাও যেন আপনার কি বলবো আপনার উপর না পড়ে, কোনো বিপদ বা কি বলবো কোনো খারাপ কিছু যেন আপনাদেরকে টাচও করতে না পারে। মনে হয় আপনাদের সবাই আমি আমার কলজার মধ্যে ঢুকাইলাই, ঢুকবেন নাকি কলজার মধ্যে? আমার জীবনে কোনোদিন ইংলিশ প্রাইভেট পড়েনি স্যার, আপনার ক্লাস করে খুবই সাহস পাচ্ছি। আইয়ুব বিন মুজাহিদ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজ ভাই আমার। কলজার মধ্যে ঢুকবেন কারা দেহি, কত দেহি, হ্যাঁ কেডা কেডা ঢুকবার চাইতেছেন? ওকে, কনফিউশন নাম্বার 2, সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল বসানো যায়। সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল বসানো যায়। আমার পূর্বে, আপনার পূর্বে, যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল বসানো যাবে, যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল বসানো যাবে, যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল বসানো যাবে। এই যে দেখেন, ওয়াটার হচ্ছে পানি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর যাই হোক এ বসবে না, এন বসবে না, মনে আছে? আনকাউন্টেবল নাউন পূর্বে আর যাই হোক এ বসবে না, এন বসবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল দা বসানো যায়। এবার আমরা দেখি এটা নির্দিষ্ট পানি নাকি অনির্দিষ্ট পানি। ওয়াটার অফ দিস লেক, দেখেন এটা কিন্তু সব পানি না, খেয়াল করছেন? এখানে কিন্তু সব পানি নিয়ে কথা হচ্ছে না, সব পানি না, সব পানি না, নির্দিষ্ট পানি। সব পানি নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে না। কি পানি নিয়ে কথা হচ্ছে প্রিয় ভাই বোন? নির্দিষ্ট পানি। কোন পানি? এই লেকের পানি, এই লেকের পানি, এই লেকের পানি, এই লেকের পানি। খেয়াল করছেন? এখানে কিন্তু সব পানি নিয়ে কথা হচ্ছে না, নির্দিষ্ট পানি নিয়ে কথা হচ্ছে। কোন পানি? এই লেকের পানি, পিওর। তাহলে দা লেক অফ, সরি দা ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। এই লেকের পানি, সব পানি না, এই লেকের পানি, নির্দিষ্ট পানি, নির্দিষ্ট হইলে দা হবে। এই লেকের পানি পিওর। এই লেকের পানি কি প্রিয় ভাই বোন আমার? পিওর। এই লেকের পানি কি প্রিয় ভাই বোন আমার? পিওর। স্যারের কলিজা অনেক বড়, স্যার আপনার কলিজার মধ্যে ঢুকতে চাই। ও জোস, থ্যাংক ইউ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখেন কলেজের টোগ্রাফি হয় আমার, দেখেন সেম প্রশ্ন ঘুরাই দিচ্ছে। একটু আগে বলছে লেকের পানি, এবার বলছে পুকুরের পানি। এটা কি সব পানি? না, নির্দিষ্ট পানি। কোন পানি? এই পুকুরের পানি। তাহলে দা পানি অফ দিস পন্ড, এই পুকুরের পানি ক্লিয়ার। অথবা দা ওয়াটার অফ কথা কথা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পানি ইজ সুইট, বুড়িগঙ্গার পানি অনেক মিষ্টি, এত মিষ্টি যে মুখে নেওয়া যায় না, গন্ধ, বলেন। যাই হোক, তারপরে আরো আছে দেখেন, এই সেম প্রশ্ন দেখছেন আবার বানাইছে, দেখেন সেম প্রশ্ন, সেম প্রশ্ন বারবার আসে, সেম প্রশ্ন। এই যে দেখছেন, অনেস্টি, সততা। সততা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না, কিন্তু এটা কি সবার সততা? না, নির্দিষ্ট সততা। কার সততা? রহিমের সততা। নির্দিষ্ট হইলে দা হবে। এটা দা অনেস্টি অফ রহিম ইজ এনভিয়েবল। এনভিয়েবল মানে হচ্ছে ভাইয়া ঈর্ষণীয়, 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 অর্থাৎ রহিমের সততা ঈর্ষা করার মতো, এত সৎ, এত সৎ। আমার হিংসা হয়, আমি যদি তার মতো সৎ হইতে পারতাম, ইস। ক্লিয়ার ভাই বোন? এবার দেখেন এটা আরো মজার, এটা আরো মজার। দেখেন, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না। আমি যদি সহজ করে বলি, আপনি আপনার বউর কাছে গেলে কি আর্টিকেল লাগবে? চুক্কু, আমি আরো সহজ করে বলি, দেখেন আর্টিকেল, আর্টিকেল মানে হচ্ছে অনুমতি, অনুমতি, অথবা আর্টিকেল মানে হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট, পাসপোর্ট। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি আপনার বাড়িতে যান, আপনার কি অনুমতি লাগে? না তো, আপনার বাড়িতে আপনি গেলে অনুমতি লাগে না, পাসপোর্ট লাগে না। কিন্তু আপনি যদি অন্যের বাড়িতে যান, আপনি যদি বাবির বাসায় যান, ওই বান্দর বলাবার গুলো অনুমতি নিয়ে দিতে হবে, নাইলে খবর আছে, ঠিক আছে? যাই হোক, তাহলে আপনার বাড়িতে আপনি গেলে আর্টিকেল লাগে না, আপনি আপনার দেশে থাকলে আর্টিকেল লাগে না, পাসপোর্ট লাগে না। কিন্তু আপনি যদি অন্য দেশে যান, বাইরের দেশে যেতে চান, বিদেশে যেতেন, পাসপোর্ট লাগবে কিনা? লাগবে। অনুমতি লাগবে কিনা? লাগবে। অন্যের বাড়িতে যেতে চাইলে অনুমতি লাগবে, অন্যের দেশে যেতে চাইলে অনুমতি লাগবে বা পাসপোর্ট লাগবে। কিন্তু যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, সেখানে গেলে অনুমতি লাগে না। স্বামীর কাছে স্ত্রী যাবে আর স্ত্রীর কাছে স্বামী যাবে, কোনো অনুমতি লাগবে না, কোনো আর্টিকেল লাগবে না, কোনো পর্দা লাগবে না, কিচ্ছু লাগবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? কিন্তু
অন্য কোথাও গেলে, অন্যের ঘরে গেলে অনুমতি নিয়ে দিতে হবে, অন্য দেশে গেলে অনুমতি নিয়ে দিতে হবে, মানে আর্টিকেল দিয়ে দিতে হবে। তাহলে রুগী যদি হাসপাতালে যায় কোনো আর্টিকেল লাগবে না, কারণ রুগী তো হাসপাতালে যাবেই। মুসল্লি যদি মসজিদে যায় আর্টিকেল লাগবে না, কারণ মুসল্লি তো মসজিদে যাবেই। ছাত্র যদি স্কুলে যায় কোনো আর্টিকেল লাগবে না, ছাত্র তো স্কুলে যাবেই। ক্লিয়ার? বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? ওকে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, রুগী না হয় যদি হাসপাতালে যাইতে চান আর্টিকেল দিয়ে যেতে হবে। মুসল্লি না হয় যদি আপনি মসজিদে যেতে চান আর্টিকেল দিয়ে যেতে হবে। আপনি যদি ছাত্র না হয় গার্ডিয়ান হয়ে স্কুলে যেতে চান আপনাকে আর্টিকেল দিয়ে যেতে হবে। সেটাই আমরা বলেছি, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে আর্টিকেল দিয়ে যেতে হবে। রহিম ওয়ান্ট টু মস্ক, তাহলে এখানে কোনো আর্টিকেল নাই, তার মানে রহিম নামাজে গেছে। তাহলে রহিম মুসল্লি নামাজে গেলে আর্টিকেল লাগবে না, মুসল্লি মসজিদে গেলে আর্টিকেল লাগবে না। কিন্তু খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে রহিম ওয়েন্ট টু দা মস্ক। যখনই দেখবেন লেখা দা মস্ক, তার মানে রহিমের এখানে যাওয়ার কথা না, রহিম নামাজ পড়তে যায় নাই, গেছে কি থুক্কু। মনে করেন, বুঝছেন তো, ধরেন সুমন ওয়েন্ট টু দা মস্ক, সুমন মসজিদে গেছে, যেহেতু সে আর্টিকেল দিয়ে গেছে তার মানে সে মুসল্লি না, সে আর যাই হোক নামাজ পড়তে যায় নাই। কি জন্য গেছে? জুতা চুরি করতে গেছে। কি জন্য? থুক্কু। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে দেখেন এই যে মডেল মসজিদ হয়েছে না, তারপর বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ অথবা মডেল যে মসজিদ গুলো হয়েছে নতুন, দেখেন এগুলোতে কিন্তু অনেক আমাদের বোনরাও যায়, অনেক মেয়েরা যায়। মেয়েরা কি ওখানে নামাজ পড়তে যায় না, তো দেখতে যায় বা ভিজিট করতে যায়। ইয়েস, তাহলে মসজিদে ভিজিট করতে গেলে, দেখতে গেলে আর্টিকেল দিয়ে যেতে হবে। বুঝছেন না? বুঝেন নাই? স্যার খাদ্য অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা প্রশ্ন কমন পড়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। বা আমার কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে রহিম নামাজ পড়তে গেলে কোনো আর্টিকেল লাগবে না, কিন্তু যদি দেখেন যে সুমন মসজিদে গেছে কিন্তু আর্টিকেল দা দিয়ে গেছে, এর মানে তার উদ্দেশ্য খারাপ, জুতারি চুরি করতে গেছে। যাই হোক, মজা করলাম, তার মানে ভিজিট করতে গেছে। যাই হোক, মোটামুটি বুঝে গেছেন। তাহলে রোগী হাসপাতালে গেলে আর্টিকেল লাগে না, লাগে না, লাগে না। ভাই বোন দেখছেন এগুলো কত পরীক্ষা আসছে। দেখেন এই যে এখানে অ্যাজ পেশেন্ট শব্দের অর্থ হচ্ছে রোগী হিসেবে। সো প্রিয় কলেজের উপর ভাই বোন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জিনিসটা বাড়তি হিসেবে কেন লাগাইতে হইলো? শুধু বললেই তো হইতো রহিম ওয়েন্ট হসপিটাল, রহিম হাসপাতালে গেছে, তো অ্যাজ পেশেন্ট কেন লাগাইলো? ইয়েস, কারণ হচ্ছে আপনি যেন আর্টিকেল ব্যবহার করতে পারেন। তাহলে রোগী হিসেবে আর্টিকেল, মানে হাসপাতালে গেলে নো আর্টিকেল, কোনো আর্টিকেল লাগবে না, লাগবে না। বলেন আর্টিকেল লাগবে? সাজিদুর রহমান স্যার, প্রেমিকের কাছে গেলে যা দুষ্টু বলাবেন, বান্দর গুলা যা বান্দর। গার্লফ্রেন্ডের কাছে গেলেও লাগবে, অনুমতি লাগবে। যাই হোক, আচ্ছা, তারপরে দেখেন তাহলে আর্টিকেল রোগী হিসেবে দেখেন কি বান্দরের বান্দর, স্যাররা কি দুষ্টু কুকিল, এস পেশেন্ট বাড়তি করে লাগাইছে। এটা তো দরকার ছিল না, তা বাড়তি করে লাগাইছে কেন? আপনি যেন বুঝতে পারেন আর্টিকেল লাগবে না কি লাগবে না। যেহেতু রোগী হিসেবে গিয়েছে, রোগী তো হাসপাতালে যাবেই, রোগী হাসপাতালে গেলে কোনো আর্টিকেল লাগে না, লাগে না। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? গুড। এই তো, তাহলে রোগী হিসেবে হাসপাতালে গেছে, কোনো আর্টিকেল লাগবে না, কারণ রোগী তো হাসপাতালে যাবেই, রোগীর কাজই তো হচ্ছে হাসপাতালে যাওয়া। এবার দেখেন কি লিখছে, রহিম ওয়েন্ট হসপিটাল টু সি হিজ ফ্রেন্ড। রহিমের বন্ধু হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, অথবা রহিমের সিজার হয়েছে, রহিমের বাচ্চা হয়েছে, রহিমের বউয়ের বাচ্চা হয়েছে বা সিজার হয়েছে, তো রহিমের বউকে দেখতে গেছে অথবা রহিমের বন্ধুকে দেখতে গেছে। সে কি রোগী? রহিম রোগী? বলেন রহিম কি রোগী? রহিম কিন্তু এই বাক্যে রোগী না, রোগী না। সে কি করতে গেছে? ভিজিট করতে গেছে, ভিজিট করতে গেছে, দেখতে গেছে। তাহলে সে কিন্তু রোগী হিসেবে যায় নাই, সে রোগী হিসেবে যায়নি, তাই না? বলেন, তাহলে রোগী হাসপাতালে গেলে আর্টিকেল লাগবে না, কিন্তু রোগী ছাড়া কেউ যদি হাসপাতালে যায় তাহলে তার আর্টিকেল লাগবে। তাহলে আর্টিকেল দা দিয়ে তাকে প্রবেশ করতে হবে, আর্টিকেল দা দিয়ে প্রবেশ করতে হবে, দা। তাহলে রোগী হিসেবে হাসপাতালে যায়নি, বরং সে তার বন্ধুকে দেখতে গেছে, তাই আর্টিকেল দিয়ে হাসপাতালে যেতে হবে, অনুমতি নিয়ে হাসপাতালে যেতে হবে। আজকে স্যারের মনটা উড়াদোড়া, যা দুষ্টু বলাবান বান্দর গুলা। কি রে ভাই, আপনারা তো স্মার্ট কেন, সব বুঝালায় পোলাবান, বোঝে না, সে বোঝে না। দেখছো পোলাবানে গানের লিরিক্সও লিখে দিচ্ছে যে স্যার এই গানের টোন এটা। তো স্মার্ট পোলাবান গুলো কোথা থেকে আসে? ভাবছিলাম দেশটার মধ্যে আমি একাই খারাপ, আমার মতো দেখি আরো ভালো মানুষ দুনিয়াতে আসছে। আমি ভাবতাম আমি মনে হয় একাই খারাপ। ভালো হয়েছে, আমি বন্ধু হয়ে গেছি, আমার কিছু বন্ধু হয়ে গেছি, থ্যাংক ইউ ভাই। ক্লিয়ার? মোটামুটি আর জীবনে ভুল হবে প্রিয় হানিকেরা। আমরা আসলে দুঃখিত প্রিয় কলিজার ভাই বোন আমার, আমরা আসলে পড়ার মাঝখানে আপনাদের সাথে একটু দুষ্টুমি করি, মজা করি, এই জন্য। কারণ একটা না দেখেন অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনারা হয়তো টেরও পান নাই, আমি নিজে টের পাই নাই, সত্যি বলছি। আপনারা একটু সত্যি করে বলেন তো, কে কে টের পান নাই যে স্যার 1.5 ঘন্টা হয়ে গেছে আমি টের পাই নাই? এমন কে কে আছেন যে স্যার
আর কেউ আছেন আমার মতো স্যার 1.5 ঘন্টা হয়ে গেছে আমি টেরই পাই নাই? একটু বলেন তো। আর কেউ আছেন স্যার 1.5 ঘন্টা হয়ে গেছে আমি টেরই পাই নাই? সত্যি বলছি, আমি আপনারা তো হয়তো বসে বা শুয়ে ক্লাস দেখতেছেন, আমি দাঁড়ায় আছি 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমার কোনো ফিলিংস নেই, আমার মনে হচ্ছে আমি মাত্র ক্লাস শুরু করছি, তাই না বলেন? ক্লিয়ার? ক্লিয়ার বলে দিল ভাই বোন আমার, অনেক ক্লিয়ার ভাই বোন আমার। মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? ওকে স্যার আমার কমেন্ট একটু পড়েন না স্যার, পড়লে কি হয়? পড়ে না স্যার, পড়ে না, পড়ে না স্যার, পড়ে না। বলাবার কেমন বান্দর, আমি বলে কমেন্ট পড়ি না। হ্যাঁ স্যার আমার কমেন্টটা পড়েন না, পড়লে কি হয়? হ্যাঁ পড়লে কি হয়? হ্যাঁ যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যার। ওকে ফাইন, তাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি আসলে অনেক দুঃখিত প্রিয় ভাই বোন, আসলে যেটা বলছিলাম যে আপনাদের হচ্ছে একটা না আসলে 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করা, দিস ইজ রিয়েলি ভেরি টাফ। তো আপনাদের যেন বোরিং লাগে সেজন্য আমরা মাঝে মধ্যে দুষ্টুমি করি, কেউ কষ্ট পেলে মাফ করে দেন বা রাগ করেন না। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা সেকেন্ড যেন আপনি মনোযোগ ধরে রাখতে পারেন, প্রত্যেকটা সেকেন্ড যেন আপনার মনোযোগ থাকে, সেটা আমি সবসময় চেষ্টা করি, বা আপনারা খেয়াল করছেন যে আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি। যাই হোক প্রিয় ভাই বোন আমার, চলেন আমরা সামনে চলে যাই। এবার আমরা দেখবো প্রাইমারি থেকে কি ধরনের প্রশ্ন এসেছে বিগত বছরে 2024 থেকে 2024 সাল পর্যন্ত আর্টিকেল প্রশ্ন 4টি। ওকে, কি প্রশ্ন আছে? লিসেন নাও, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ওকে দেখেন প্রিয় ভাই বোন আমার, ফিলিপস ড্যাশ, দেখেন গেমস হইলে ভিন্ন হিসাব। গেমসে এক মানুষের 4-5টা জীবন থাকে, তাই না বলেন? গেমসে 4-5টা লাইফ থাকে, খেয়াল করছেন কিনা? একবার মরে গেছেন, আবার যেতে হয়ে গেছেন, আবার মরে গেছেন, আবার যেতে হয়ে গেছেন। কিন্তু বাস্তব জীবনে মানুষের জীবন কয়টা বলেন? একটা। মানে বলেন মানুষের জীবন কয়টা বলেন? একটা জীবন। মানুষের জীবন কয়টা বলেন? একটা জীবন। হ্যাঁ, তাহলে একটা জীবন মানে কি বলেন? এ জীবন। একটা জীবন মানে কি? এ জীবন, অথবা ইংলিশে বললে এ লাইফ, এ লাইফ, তাই না বলেন? আবার বললেন না এই জীবন তোমার আমার, আবার বললেন না এই জীবন তোমার আমার। যাই হোক, ভাগ করে নিন না দুইজনে, জীবন আসলে আপনারই, একজনেরই, জীবন দুইজনের হয় না। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে তাহলে জীবন, একটা জীবন, তাহলে এ জীবন, তাহলে কি হবে? এ জীবন, একটা জীবন মানে এ জীবন অথবা এ লাইফ। আর কমফোর্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হি লিভস আ কমফোর্টেবল লাইফ, সে একটা আরামের জীবন যাপন করছে, সে একটা আরামের জীবন যাপন করছে, সে একটা আরামের জীবন যাপন করছে, সে একটা আরামের জীবন যাপন করছে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। কথা কেমন লাগবে? আপনি চুপ থাকলে বলি, হ্যাঁ কি হইয়া প্রিয় ভাই বোন, অনেকেরা ক্লাসকে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, পারবো। দেখছেন এটা কিন্তু পরীক্ষা আসছে, FRCS। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এগুলো ভাওয়াইল না, FRCS, MBDS, LLDS, SCFBI, FBI। দেখেন এখানে কিন্তু একটা সব ভাওয়াল নাই, সবগুলো কনসোনেন্ট, সবগুলো কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ কি দেখেন? এই যে FRCS, F F, তাহলে কি আছে? F F F, খেয়াল করছেন? A আছে, ভাওয়াল আছে। তারপরে MBBS, M M M, A আছে। LLB, A L L, A আছে। দেখছেন SSC, A আছে। FRCS, A আছে। সবগুলোর সাথে ভাওয়াল আছে বা ভাওয়ালের মতো উচ্চারণ হয়, এই জন্য তাদের পূর্বে N হবে। N FRCS, N MBBS, N LLB, N SSC, S N FBI। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ভাই বোন ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড। তাহলে কি হবে? N FRCS, N FRCS, N FRCS, N FRCS। হি প্রেফারস ইউরোপিয়ান, ইউ দেখেন ভাওয়াল আছে, ভাওয়াল আছে, তাহলে ভাওয়াল থাকলে কি হবে? N হবে। ভাওয়াল থাকলে N হবে, ভাওয়াল থাকলে N হবে, ভাওয়াল থাকলে কি হবে? N থাকবে। আমি দুঃখিত মাননীয় আদালত, N হবে না, হবে না, হবে না, কারণ ইউর মতো উচ্চারণ হইলে এ হয়। মনে আছে? এই যে ইউনিয়ন, ইউনিক, ইউনিভার্সাল, ইউনিভার্সিটি, ইউরোপ, URO, এই যে PEAN, ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ হইলে এ হয়, আনসার হবে এ। অনেকে ভুলে এন আনসার করবে, বলবে আল্লাহ ভাওয়াল আছে না, নো না, ভাওয়াল থাকলে এন হবে, বাট এমন না, উচ্চারণটা যদি ইউর মতো হয় তাহলে কি হবে সোনামুন্ডা? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ভাই বোন ক্লিয়ার? তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর।
আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্র চামুর কথা শুনিবে, আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্র চামুর কথা শুনিবে, খণ্ডিত হতে চাঁদ করে নিয়োজোর, বিশ্বের সব হবে মোর, তুমি যদি আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি বাঁচাতে চান পৃথিবীর সবাই মিলে তাকে মারতে পারবে না। যেমন আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাবে, পুরো পৃথিবী চাইছে মেরে ফেলবে, পারে নাই। আল্লাহ যদি কাউকে মারতে চান পুরো পৃথিবীর শক্তি তাকে বাঁচাতে পারবে না। শুধু আল্লাহ চাইছেন ফেরাউনকে মারবেন, তার শক্তি সামর্থ্য দলবল কেউ পারে নাই। এই জন্য কেউ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারে তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত আশা পূর্ণ করে দিবেন, তার সমস্ত প্রয়োজনের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবে। যেন আল্লাহকে বন্ধু বানাইতে হবে। কি বানাইতে হবে? বন্ধু। কি বানাইতে হবে? বন্ধু। কি বানাইতে হবে? প্রিয় ভাই বোন আমার, বন্ধু বানাইতে হবে। কি বানাইতে হবে? বন্ধু বানাইতে হবে। আল্লাহকে বন্ধু বানাবো কে কে বলেন? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, বন্ধু বানাইতে হবে। কি বানাইতে হবে? বন্ধু। যাই হোক ভাই বোন আমার, আমরা যেখানটাতে ছিলাম, he is European, and this is really amazing question. You have to remember all the time that whenever you see any question, you have to see the word. This is singular, plural, and what is the pronunciation of this word? And this is really amazing. And European, also European. দেখছেন এই যে ইউরোপিয়ান, আবার পেয়েছেন ইউ, দেখলে মনে হয় ভাওয়াইলে এন হবে, কিন্তু না, এন হবে না প্রিয় ভাই বোন আমার, কারণ ইউ 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 ইউর মতো উচ্চারণ হলে এ হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? ইউর মতো উচ্চারণ হলে কি হয় প্রিয় ভাই বোন আমার? এ হয়। কি হয় গো? মনে থাকবে? ওকে ফাইন। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আমরা দেখি চলেন বিসিএস এ কি ধরনের, ও সুবহানাল্লাহ, খুব অ্যামেজিং একটা প্রশ্ন। দ্য ফ্রেন্ডস, আমরা একটু আগে বলেছিলাম দ্য ইংলিশ মানে ইংরেজরা, দ্য বাঙালি মানে বাঙালিরা, দ্য আরাবিয়ান মানে আরাবিয়ানরা, দ্য আরাবিয়ান মানে আরাবিয়ানরা, তাহলে দ্য ফ্রেন্ডস মানে ফ্রেন্ডসরা, ফ্রেন্ডসরা মানে ফ্রেন্ডস পিপল। আনসার হবে তাহলে দ্য ইংলিশ মানে ইংলিশ পিপল, দ্য আরাবিয়ান মানে আরাবিয়ান পিপল, দ্য বাঙালি মানে বাঙালি পিপল, দ্য ফ্রেন্ডস মানে দ্য ফ্রেন্ডস পিপল। এই প্রশ্নটা প্রাইমারিতে আসছে 23 সালে, সেম প্রশ্নটাই বিসিএস এ আসছিল। এই সেম প্রশ্ন ঘুরে ফিরে উল্টায় পাল্টায় বারবার আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এই যে ইংলিশ মানে ইংরেজ, দাদা বাঙালি মানে বাঙালি। বিসিএস এ কি ধরনের প্রশ্ন আসছে চলেন দেখি। বিসিএস এ 10 থেকে 48তম বিসিএস পর্যন্ত কি ধরনের প্রশ্ন এসেছে। সিলেক্ট দ্য রাইট ডিটারমাইনার, ইউ নো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। কোথাও কিন্তু বলা নাই আর্টিকেল, বলছে ডিটারমাইনার। তার মানে আমরা বুঝতে পারলাম প্রিয় ভাই বোন আমার, আর্টিকেলের অপর নাম ডিটারমাইনার। খেয়াল করছেন কিনা? এটা বুঝছেন কে কে? দেখেন এটা হচ্ছে লেটেস্ট বিসিএস এর প্রশ্ন, 47তম বিসিএস, অল্প কদিন আগে হয়েছিল। তো সেই প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে কমন পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ, আমাদের পড়ানো থেকে কমন পড়ে গেছে। আমরা কিন্তু পড়াইছি, তাই না? বলেন FBI, এফ এফ এফ, এ আছে, ভাওয়েল আছে, তাহলে এন হয়। উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ভাই বোন আমার? ভাওয়েলের মতো হইলে কি হবে? এন হবে। ভাওয়েলের মতো হইলে এন হবে, ভাওয়েলের মতো হইলেই এন হবে। কমন পড়ছে আলহামদুলিল্লাহ বলবেন না? সামনে যদি কোনো পরীক্ষা আসে আবার কমন পড়বে ইনশাআল্লাহ। বলেন, সামনে যদি কোনো পরীক্ষা আসে, প্রাইমারি বলেন, নিবন্ধন, বিসিএস এ, পার্সিটিস, মেডিকেল, নার্সিং এ, ইফ ইউ গো এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তেমন যে এখান থেকে হয়তো অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এবার এটা কি বুঝছেন? তাহলে এখানে কিন্তু বলছে ডিটারমাইনার, তাহলে আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ডিটারমাইনার। যাই হোক, চলেন সামনে জায়গা বহুত কথা হয়েছি। এটা 45তম বিসিএস এ আইছে, এটাও কমন পড়ে গেছে। বিসিএস এ প্রাইমারিতে নিবন্ধনে যত জায়গায় আইছে এলা কমন পড়ে গেছে। কোনখান থেকে? আমাদের পড়ানো থেকে। এই ভাই কই থেকে কমন পড়ছে? কথা কোন? দেখছেন কমন বিসিএস এ কমন পড়ছে, প্রাইমারিতে পড়ছে, নিবন্ধনে, সব জায়গায় কমন, বুঝছেন নেই? তাহলে সামনে আবারও কমন পড়বে ইনশাআল্লাহ। দেখেন সে স্পিক মানে ভাষা, তাহলে ভাষার পড়বে আর্টিকেল বসে না। ওকে ফাইন, বুঝলাম বসে না। তাহলে কি হবে? জাতির পূর্বে আর্টিকেল বলবে। এখানে জাতি বুঝাচ্ছে কিন্তু এখানে আর্টিকেল নাই, তার মানে এটাও কাটা। তাহলে তিনটা অপশন মধ্যে হাওয়া ওরে হাওয়া। তাহলে ভাষার পূর্বে আর্টিকেল বসে না, এটুকু ঠিক আছে। জাতির পূর্বে আর্টিকেল বসে, এটুকু ঠিক আছে। তার মানে আনসার হবে ডয়কার ডি। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার? ক্লিয়ার? প্রিয় কলেজের ছোট মানিকেরা, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার।
আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে উন্নতি অবনতি সফলতা সবকিছু আল্লাহ পাক রাখছেন আল্লাহর হুকুমের মধ্যে, তাই না বলেন? আর নবীর তরিকার মধ্যে। যদি আল্লাহর হুকুমকে নবীর তরিকা পুরা করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সুস্থ রাখবেন, মৃত্যুর পরে সুখ রাখবেন। কেউ যদি সবচেয়ে ছোট ইমান নিয়ে কবরে যায়, যেটা একটা সরিষার 70 ভাগের 1 ভাগ অথবা জাররা পরিমাণ, অথবা এর চেয়ে ছোট ইমান হয় না, সবচেয়ে ছোট ইমানের বিনিময়ে আল্লাহ পাক 10টা দুনিয়ার সময় জান্নাত দিবেন। কয়টা? 10টা। বাংলাদেশ না, 10টা আমেরিকা না, 10টা রাশিয়া না, 10টা দুনিয়ার সময় জান্নাত দিবেন, যার ইমান সবচেয়ে ছোট হবে। আর কেউ যদি পুরো ইমান নিয়ে কবরে যায়, তার জান্নাত কত বড় হবে! কেন ইমাজিন, একটা সরিষার 70 ভাগের 1 ভাগ ইমানের বিনিময়ে যদি আল্লাহ পাক 10টা দুনিয়ার সময় জান্নাত দেয়, তাহলে যার ইমান, যে পুরা ইমান নিয়ে কবরে যাবে, পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যাবে, তার জান্নাত কত বড় হবে! ইমানের তার কোনো শেষ নাই। ইমান তো আসমান পর্যন্ত হইতে পারে, তাই না বলেন? পৃথিবীর এই মাথা থেকে ওই পর্যন্ত হইতে পারে, আসমান পর্যন্ত হইতে পারে। এত বিশাল ইমান নিয়ে কেউ যদি কবরে যায়, তাই না? এই জন্য সাহাবীরা এই ইমানের দাম বুঝছিলেন, এই জন্য ইমানের পিছনে মেহনত করতেন। হ্যাঁ, বলে যে তারা অনেকে তো কি বলবো, অল্প সময়ের জন্য আল্লাহর রাস্তায় বের হইতেন, অনেকে আবার জীবন মানে একদম মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় বের হইতেন। এক সাহাবী 27 বছর পরে আসছে, হ্যাঁ, বাচ্চা বড় হয়ে গেছে, বউ বুড়ো হয়ে গেছে। অনেক সাহাবী গেছে আর আসে নাই। সারা পৃথিবীতে আজকে মানুষের কবর পাওয়া, মানে সাহাবীদের কবর পাওয়া যায় কেন? তারা দিনের দাওয়াত নিয়ে ছড়াই পড়ছেন। তারা যদি মেহনত না করতেন, আজকে আমরা হয়তো মুসলমান হতে পারতাম না। আমরা মেহনত করলে আমাদের পরবর্তী প্রজন্মের মানুষজন আবার কি হবে, দিন পৌঁছায় যাবে। এই জন্য আমরাও মেহনত করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, পুরুষের উপর যেই পরিমাণ জিম্মাদারি, মেয়েদের উপর বা মহিলাদের উপরে সমান জিম্মাদারি। মহিলাদেরকেও দাওয়াতের কাজ করতে হবে সিস্টেমে, পুরুষের সিস্টেমে, মহিলার সিস্টেমে, কিন্তু সবাইকে আল্লাহর দাওয়াত, আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সবাই নিয়ত রাখি, আল্লাহ পাক কবুল করেন, আমরা যেন সারা পৃথিবীতে সফর করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। He went to hospital because he had dash heart attack. দেখেন, এই যে হার্ট অ্যাটাক মানে কি বুঝা গেছে আমরা? সে রুগী হার্ট অ্যাটাক হয়েছে, বলতেছে সে হাসপাতালে গেছে, তার মানে তার হার্ট অ্যাটাক হয়েছে, তার মানে সে রুগী হাসপাতালে গেলে কোনো আর্টিকেল লাগে না, কিন্তু হার্ট অ্যাটাকের পূর্বে আর্টিকেল লাগবে। এবার এই হার্ট অ্যাটাকের পূর্বে আর্টিকেল কি হবে সেটা কেমনে বুঝবো? হ্যাঁ, দেখেন, একটা মানুষের কয়টা হার্ট? একটা হার্ট, তাহলে এই হার্ট হবে শেষ। 3 নাম্বারটা ক্লিয়ার হইলে তারা লিখবেন ঠিক আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? আমার সহজ না কঠিন? আল্লাহ মজা পারবো ইনশাল্লাহ। দেখছেন বুদ্ধি কাকে বলে, তাই না বলেন? যেহেতু তার হার্ট অ্যাটাক হয়েছে, এই কারণে সে হাসপাতালে গেছে, তার মানে সে রুগী, আর রুগী হাসপাতালে গেলে কোনো আর্টিকেল লাগে না। কিন্তু যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পূর্বে তো আর্টিকেল লাগবে। কি লাগবে? একটা মানুষের কয়টা হার্ট? একটাই তো হার্ট, তাই না বলেন? একটাই তো হার্ট, একটা হার্ট হলে হবে। বুদ্ধি কেমন লাগলো বলেন? বুদ্ধি কেমন লাগলো? ওই বলেন না, বুদ্ধি ভালো লাগছে? গুড জি স্যার, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভাই বোন আমার, বুদ্ধি ভালো লাগছে। চলেন আমরা সামনে যাই। এই যে ওয়ান আইড আমরা পড়াইছিলাম, দেখেন ওয়া 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 দেখে সবাই এন দিবে কেন? আল্লাহ বাওয়াল আছে না? নো, ওয়াল থাকলে এন দেওয়া যাবে না, কারণ উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ওয়ার মতো হচ্ছে। 1 টাকা, 1 টাকা নোট, 1 টাকা নোট, অথবা ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান। এগুলোর পূর্বে এ হয়, কি হয়? এ হয়, তার মানে আনসার হবে এ। এন হবে না সোনামণি রাত্রে ভাই বোন আমার, ক্লিয়ার? ভাই বোন আমার বলেন, আর জীবনে বল হবে ওই দ্য ফ্রেন্ডস। এই যে দেখেন, এটা আসছে প্রাইমারিতে 23 সালে, সেম প্রশ্নটা 33তম বিসিএস আসছিল। দ্য ফ্রেন্ডস মানে দ্য ফ্রেন্ডস পিপল, দ্য ফ্রেন্ডস মানে দ্য ফ্রেন্ডস পিপল, দ্য ফ্রেন্ডস মানে দ্য ফ্রেন্ডস পিপল, দ্য ফ্রেন্ডস মানে দ্য ফ্রেন্ডস পিপল। সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসানো যায় না, এস হয় না, এটা কি হবে? শুধু সিনারি হবে, আনসার হবে ডি। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না, ওয়াটারস মিল্কস হয় না, এস হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ হয় না, এটা কি হবে? ডি হবে। 6 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 6 আলহামদুলিল্লাহ। স্যার 6 নাম্বার ক্লিয়ার। মর্জিনা বেগম, স্যার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষা কেমন হয়েছে? যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা কেমন হয়েছে বলেন? দেখেন প্রিয় কলেজের মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। দেখেন, আপনারা অনেকে বলেন স্যার আমি পড়লে মনে থাকে না, আর আমার একটা সমস্যা ছিল, আমি পড়লে বুঝতে পারতাম না। কেমতে কি? হ্যাঁ, এমতেই সিস্টেম হচ্ছে। প্রিয় ভাই বোন আমার, আপনি যে যতটুকু পড়তেছেন অন্যকে পড়াবেন, আপনার ভাইকে, বোনকে, বা বন্ধুকে, বান্ধবীকে, লাগলে ফ্রিতে পড়ান। আমি এটা করতাম, যা শিখতাম সব পড়াই দিতাম মানুষের। আমার ফ্রি স্টুডেন্ট ছিল 500 অনলাইনে পড়াইতাম, আর কি ফ্রিতে পড়াইতাম 500 স্টুডেন্টকে, ফ্রিতে 500 জনকে পড়াইতাম, ফ্রিতে 500 জনকে পড়াইতাম, ফ্রিতে 500 জনকে পড়াইতাম। কেন? আমার নিজে শেখার জন্য পড়াইতাম। জাগ্গা সামনের দিকে আজ্ঞা, জাগ্গা সামনের দিকে আজ্ঞা। ওকে ফাইন। ইউনিক, ইউ দেখছেন কতবার আসছে? এই যে ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সাল, ইউনিভার্সিটি, এদের পূর্বে কি হয়? এ হয়। যাই হোক, তাহলে
এখানে দেখেন এই যে ইউনিক, এই যে ইউনিক ইউনিক এদের পূর্বে মোস্ট হয় না, ভেরি হয় না, এন হয় না, কি হয়? এ হয়, আনসার হবে বি। বুঝতে পেরেছি ভাই আমার? তাহলে ইউনিক, আমি আবার ইউনিক ইউনিক ইউনিকের পূর্বে কখনো ভেরি হয় না, মোস্ট হয় না, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। ইউনিকের পূর্বে সাধারণত ভেরি হয় না, মোস্ট হয় না, ভেরি হয় না, মোস্ট হয় না, ভেরি হয় না, মোস্ট হয় না। তাহলে এই দুটো অপশন মুহূর্তেই কাটা। লিখেন ইউনিক ইউনিক এর পূর্বে ভেরি, মোর, মোস্ট হয় না, লিখে রাখেন। ইউনিকের পূর্বে ভেরি, মোর, মোস্ট হয় না, ইউনিকের পূর্বে ভেরি, মোর, মোস্ট হয় না, ইউনিকের পূর্বে ভেরি, মোর, মোস্ট হয় না, ইউনিকের পূর্বে ভেরি, মোর, মোস্ট হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর্টিকেল থেকে একটা আসছে, বাহ মুরজিনা বেগম, আর্টিকেল থেকে প্রশ্ন আসছে, তাই না? স্যার বিদ্যা দানে বাড়ে, হ্যাঁ ঠিক বলছেন। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এটুকুতে আসলে পারবো কিনা বলেন, আমাদেরকে জানান যে স্যার এখান থেকে আসলে পারবো ইনশাআল্লাহ।